যেন তেন পাথর। পৃথিবীর সাগর, নদী, বন, জঙ্গল, পাহাড়, পর্বত বেয়ে অনেক সুন্দর সুন্দর দামি 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 কালারের পাথর সংগ্রহ করে এনেছে। ইয়েমেনের জাহাজের কাঠ সংগ্রহ করে ছাদ দেওয়ার জন্য, ইয়েমেন থেকে জাহাজের কাঠ। এরপরে মিশর থেকে আন্তর্জাতিক সেরা মিস্ত্রি ডেকে এনেছে কাবাঘর বানানোর জন্য। কারণটা হলো কাবাঘরের ছাদ নষ্ট হয়েছে, দেয়াল উপর থেকে কিছু অংশ খসে পড়েছে। সব রেডি, পাথর রেডি, ছাদের কাঠ রেডি, মিস্ত্রি রেডি, কিন্তু কাবাঘরে পুরনো দেয়ালটা সরাবে ভয় পায়। প্রতিদিন সকালবেলা বিশাল একটা সাপ কাবার একটু দূরে একটা গর্ত থেকে উঠে আসে। ওই সাপটা কাবার দেয়ালের পরে উঠে রোদ পোহায়, কাবার দেয়ালের মাথায় উঠে সাপটা রোদ পোহায়। আর সাপটা বড় করে, মুখটা বড় করে, ফোঁস ফোঁস করে। কোনো মানুষ দেখলে ফোঁস ফোঁস করে। মক্কার মানুষের কুরাইশা ওই সাপের ভয়ে কাবার কাছে দিনের বেলা আসতে পারে না। সাপের জন্য ভয় পেয়ে গেল, গোটা মক্কাবাসী ভীত আতঙ্কিত। একদিন নেতারা ডাকলো, সবাই মিলে মিটিং ডাকলো। আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, সব নেতারা আছে। সমস্ত মক্কাবাসী মিলে রাতের বেলা দোয়া অনুষ্ঠান করতেছে। সন্ধ্যাবাদ কাবার কাছাকাছি জায়গায় বসে দোয়া অনুষ্ঠান করে, ওগো কাবার মালিক, ও আল্লাহ, আমরা তোমার ঘরটা নির্মাণ করতে চাই। সমস্ত আয়োজন করেছি, দুনিয়ার সেরা সেরা পাথর সংগ্রহ করেছি, দুনিয়ার সেরা কাঠ মিস্ত্রি সব জোগাড় করেছি, কিন্তু সাপের জন্য আমরা তোমার কাবার দেয়ালটা ভাঙতে পারি না। কাবার দেয়ালটা সরাবো আর সুন্দর করে নতুন দেয়াল বানাবো, নতুন করে ছাদ বানাবো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের এই কাজটাকে কবুল করে নাও। কার কাছে দোয়া করে? ওদেরকে কাফের বলা যাবে? বলা যাবে না। তারপরেও তো কাবাঘর চুমুক আছে, কারো তফ করছে। বদর যুদ্ধে যাওয়ার সময় তো চুমুক আছে। তখন তখন তো নবী কাফের বলেই নবী মদিনা চলে গেছে। কি কাফের বললো, মার খেলো, সময় শহীদ হলো, তারপর নবী মদিনায় গেলেন। কি ব্যাপারটা কি? কেন কাফের? কেন কাফের? কাবাঘর নির্মাণ করতেছে, তারপরও কেন কাফের? কাবা তপ করে, তাও কেন কাফের? কালাপত চুমা খায়, তাও কেন কাফের? জমজমে পানি দিয়ে গোসল করে, হজের ব্যবস্থাপনা করে, তাও কেন কাফের? বুঝতে হবে রে ভাই, ইসলাম মূল জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم
يأتوكم بألف من الملائكة مردفين إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان এরশাদ হচ্ছে, যখন তোমরা তোমাদের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলে আর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে ঘোষণা করলেন, আমি এই মুহূর্তে তোমাদের কাছে 1000 সুসজ্জিত ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলাম বদরের প্রান্তরে। হে রাসূল, তুমি স্মরণ করো, তোমার প্রভু ওহী প্রেরণ করলেন, ফেরেশতার বাহিনী পাঠিয়ে বলে দিলেন, আমি তোমার আবেদনের প্রেক্ষিতে এই মুহূর্তে আমি আল্লাহ বদরের মাঠে হাজির হয়ে গেলাম। অতএব মনে রেখো, ফেরেশতারা ঈমানদারদেরকে পথ চলার কদমকে সুদৃঢ় করবে, মজবুত করবে। আর আমি আল্লাহ এ বদরের মাঠে কাফিরদের কলিজার ভিতরে প্রচন্ড ভয় ঢুকিয়ে দেব এবং ঈমানদারদের সাথে নিয়ে তুমি আঘাত হানবে। কাফিরদের গর্দানে আঘাত এনে গর্দান উড়িয়ে দেবে, তাদের গিরায় গিরায় আঘাত করে গিরা খুলে দেবে। সাদাকাল্লাহুল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم ما يعدل الجهاد قال لا تستطيعون فرد عليه مرتين أو ثلاثة كل ذلك يقول لا تستطيعونه قال في الثالثة مثل المجاهد كمثل القائم الصائم لا يفطر من صلاة ولا صيام حتى يرجع المجاهد في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي। আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী দুর্গাপুর উপজেলার তেঘরিয়া দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের প্রিয় জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, আল্লাহ পাক তার হায়াত তাইয়্যিবা কবুল করুন। আজকের মাহফিলে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন আপনাদের জনপ্রিয় জননেতা, বাংলাদেশ সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মুহতারাম আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ দারা সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম সিদ্দিকী, বক্তব্য রেখেছেন আমার ভাই শহীদুল ইসলাম সাহেব সহ ওলামায়ে দ্বীন, ইমাম সাহেব, মুসল্লিবৃন্দ, হাজিউল হারামাইন, সার্বিক সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে আজ আল্লাহ কালাম শোনার জন্য এই মহতি মাহফিলে কবুল করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় দরুদ এবং সালাম পাঠাই, যিনি শুয়ে আছেন হায়াত নবী মদিনার পাক মাটিতে। পৃথিবীর যে প্রান্ত থেকে সালাম পাঠানো হবে তিনি সে সালামের জবাব দেন, সালাম গ্রহণ করে থাকেন। কি বলেন? বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে? নবীজি বলে গেছেন যে যারা মক্কা মদিনায় যাবেন, হজ বা উমরা করবেন,
হজ আমরা সম্পন্ন করে যদি তার নবীজির রওজায় সালাম পেশ করে ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি সেখানে সরাসরি সালাম দিচ্ছেন নবীজি বললেন তার জন্য শাফাআত করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেল। এখন যারা যেতে পারলে না, গরিব দুঃখী গ্রামগঞ্জের মানুষ, মন খারাপ হওয়ার কথা তো এটা নাকি? তাহলে আমাদের জন্য কি শাফাআত হবে না? যাইতে পারবো না, শাফাআত কি হবে? সালাম তো আমরা যাইয়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়ে বলে গেছেন, দরদি নবী, জনতার নবী, মানবতার নবী, গরিব দুঃখীর নবী। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে গোটা জমিনে একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে, নিয়োজিত আছে। পৃথিবীর যে প্রান্ত থেকে, বন জঙ্গল, সাগর, নদী, বঙ্গোপসাগর কিংবা আটলান্টিক মহাসাগর কি আফ্রিকার জঙ্গল থেকে যদি কোনো আল্লাহর প্রিয় গোলাম নবীজিকে একটা সালাম পেশ করেন, বিদ্যুতের গতিতে ওই ফেরেশতা সালামখানা নবীজির রওজা মুবারক নবীর কাছে পৌঁছে দিয়ে দেন। জবান খুলে জোরে বলি না সুবহানাল্লাহ। আজকের এই ছোট্ট মসজিদ থেকে নবীজির রওজা মুবারকে আমাদের পান কাড়া হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে নবীজিকে সালাম পাঠায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে যে সময়টা চলছে প্রচন্ড গরমের সময়, গরম চলছে না নাকি? কেমন গরম, কেমন তাপদাহ, তাপ লাগছে? এখন তো লাগছে না। এই মাঠে এখন তাপ লাগছে নাকি? না, সমস্যা নেই। এখন হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছিলাম, সেটা হচ্ছে যে উম্মতের উদ্দেশ্যে তিনি বলেছেন, শোনো, ইবরাতু বিজুহুর ফাইন্না শিদ্দাতুল হারজ মিন ফাইহি জাহান্নাম। সহিহ বুখারী বর্ণনা। তো হচ্ছে তোমরা দুপুরের সময় বের হয়ে না, এমনকি জোহরের নামাজ দুপুরের প্রচন্ড রোদের সময় একটু দেরি করে ঠান্ডায় পড়ো, যখন গরম বেশি পড়ে। কারণ কি? কারণ ইন্না শিদ্দাতুল হারজি মিন ফাইহি জাহান্নাম। এই গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের তাপ দাও। এটা কি? জাহান্নামের তাপ দাও, নবীজি বলেছেন। অনেকগুলো হাদিস আসছে এই প্রসঙ্গে, অনেকগুলো। প্রত্যেকটা হাদিসের আরেকটা হাদিস আসছে জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে, দুইটা তাপ, দুইটা শ্বাস প্রশ্বাস ছাড়ে। নাফসুন ফি শীতা ও নাফসুন ফি সাইফ। একটা হচ্ছে শীতের সময়, আরেকটা হচ্ছে গরমের সময়। এখন জাহান্নামের এই গরম, প্রচন্ড গরম, যা আমরা এই গরম ভেদ করছি, আমরা গরম সহ্য করছি নাকি? কষ্ট হচ্ছে না ভাই? এই জাহান্নামের এই গরমের সময় যে যখন আল্লাহ পাকের জাহান্নাম থেকে গরমটা আসতেছে, মানুষ পুড়ে যাচ্ছে, চোখ বাংলাদেশে 42 ডিগ্রি তাপমাত্রা কল্পনা করা যায় না। আমি সৌদি আরবে 50 ডিগ্রি তাপমাত্রা সহ্য করেছি, কিন্তু বাংলাদেশে এত তাপ কল্পনা করা যায় না স্বাভাবিকভাবে। এই তাপের সময় আল্লাহ রসুলের বর্ণনা হচ্ছে, তোমরা বেশি বেশি সালাত আদায় করো, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমরা সে কাজটা একটু কম করি, তাই না? হাউ হতাশ করি, হাই হাই করি, হাই হাই হাই। আরো একটা ব্যাপার হলো, হাদিস শরীফে আসছে যে কেন এরকম হয়, এগুলোর পিছনে মূল কারণটা কি? জামে তিরমিজির 2210-11 নম্বর হাদিস আসছে। আল্লাহ নবী বলছেন যে যখন ইজা ফালাত উম্মতি খামসা আশরাতা খাসলাতান হাল্লা বিহাল বালা। হাদিসে আসছে এই ভাষায়, যখন আমার উম্মতের জীবনে 15টা খাসলত দেখতে পাবে, খাসলত 15টা খাসলত দেখতে পাবে, তখন তোমরা বালা গজবের অপেক্ষা করো, বালা মুসিবতের অপেক্ষা। কতটা? 15টা খাসলত। এই 15টা খাসলাতের বালা কেমন বালা আসবে? হাদিসের শেষ অংশে যে বলা হয়েছে, 15টা বর্ণনা করার পরে খালি ইরতাকিবু ইনদা যালিক রিহান হামারা আও খাসফান আও মাসখান আও কাযফান। চারটি কথা, চারটি গজবের কথা বর্ণনা আছে। সেই গজবগুলো হচ্ছে, এক নম্বর রিহান হামরা, গরম হাওয়া, আগুনের মতো হাওয়া, আগুন হাওয়া, অগ্নি হাওয়া, অগ্নি বাতাস বা অগ্নি তাপদাহ, এক নম্বর। তাহলে এটা একটা গজব। এরপরে আসবে কি? ভূমিধস,
ভূমিকম্প। আরেকটা হচ্ছে ওটা বলা হয় যে কাযফান, অর্থাৎ উপর থেকে কোনো শিলাবৃষ্টি বা আপনার পাথর বৃষ্টি বলা হয়। এই জাতীয় গজব দেখা দেবে। হাল্লা বিহাল বালা, গজব আসাটা অজীব হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায় যখন মানুষের জীবনে 15টা খাসলত দেখা দেবে। কয়টা? কথা বলি কয়টা? আমার কথা শুনতে পাচ্ছেন? মাইন্ড করছেন না তো? আবার রাগ করছেন না তো? বলা যাবে 15টা খাসলত নবীর হাদিস থেকে। যদি শুনতে চান তাহলে বলি, কিন্তু কেউ রাগ করেন না যেন। তার মধ্যে কিছু কথা এমন আছে যে আমাদের একটু চরিত্রে বর্ণত, যে আমার উম্মতের জীবনে খাসলত মানে কি? বদ অভ্যাস। খাসলত বলতে কি বোঝায়? খাসলত মানে বদ অভ্যাস। এই বদ অভ্যাস দেখা দেবে। তা আমাদের জীবনে দেখা দিয়েছে কিনা আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন, আপনারা জানেন। বাস্তবতা যদি আমরা হিসাব করি, তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের সেই হাদিস কেন শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ারে হাবিব যে কথাগুলো বলেছেন, আমরা এখন তো অনেক আলোচনা শুনি, কিন্তু এই কথাগুলো আমরা কম শুনি, সচরাচর শোনা হয় কম। আমি এই কথাগুলো আজ 2-3 দিন ধরে চিন্তা করছিলাম, ভাবতেছিলাম আল্লাহ নবী কি বলে গেলেন, বাস্তবতা কি। ফাকিলা ওমা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সেই 15টা খাসলাত কি কি? নবীজি বলছেন, ইজা কানাল মাগনামু দুয়ালা, ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন মাগনাম মানে গনিমত। মাগনাম কি? গনিমত। গনিমত বা ত্রাণ ভান্ডার যা আসে সেটাকে তারা নিজের সম্পদ মনে করে দখল করবে, লুটিপুটি খাবে। ত্রাণ ভান্ডার আসলে লুটপাট কি হয়? করোনার সময় দেখলাম যে তেলের ঢপগুলো খাটের নিচে ভরছে কোনো কোনো চেয়ারম্যানেরা। ছিল কি ছিল না ভাই? ছিল এরকম? কোন দেশে ভাই? ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। বল আমানাতু মাগনামা, আর রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদ আমানত, এইটাকে তারা গনিমত মনে করে ভাগ বড়রা করে নেবে। আমানত রাষ্ট্রীয় সম্পদ ভাগ বড়রা করে খাবে। রিজার্ভ ফান্ড জিরো হয়েও যাবে। কোন কোন দেশে হচ্ছে নাকি শুনুন। কোন দেশে? আজকে রিপোর্ট দেখলাম 5টা ব্যাংক থেকে 25,000 কোটি টাকা লুটপাট হয়েছে। পত্রিকা লিখেছে যে ব্রিটিশরাও 200 বছরেও এত লুটপাট করেনি। ব্রিটিশরা 200 বছরেও এত লুটপাট করেনি। যদি বলেন হুজুর নিউজটা বাস্তব, আমি দেখেছি ফেসবুকে, আমি আবার মাইন্ড করেন না। পত্রিকার একটা কাটিং, পত্রিকার কাটিং এটা দেখেন। আমি কিন্তু এলোমেলো কথা বলছি। পত্রিকার কাটিংয়ে ব্যাংকে এত লুটপাট ব্রিটিশ সময়েও হয়নি। সিপিডি, বাংলাদেশের অর্থনৈতিক গবেষণা যে সংগঠন, তারা বলছে। যাক, সেটা আমি বলতে চাচ্ছি না। তাহলে কি পরিমাণ লুটতরাজ লুটপাট নাকি ভাই? কারা করে? আমার দেশের কিছু মানুষেরা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হেফাজত করুন, বলে আমিন। কি আমার কথা রাগ করছেন নাকি? মাঝখানে 2-3টে ভাই রাগ করছেন, উঠছেন কেন? এই চরিত্র আছে নাকি তাই উঠতেছেন? ভাবসাব কি যদি কেউ রাগ করে উঠে তাহলে বসবো, তাহলে বলে ওইরকম করে আর কি, লুটিপুটি খায়। ভাই রাগ করেন না জানো, আমি কিন্তু একটু সোজা কথা বলার মাইন্ড করে। আমি হাদিস শোনাচ্ছি। যাকাত মা গারামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। যাকাত চাইলে জরিমানা ভাববে, বরং সিঁড়ি সিঁড়ি দেবে, শাড়ি লুঙ্গি কিনে কিনে দেয়, তার মাধ্যমে আবার ভোট করে। আছে না ভাই? ভোটে দাঁড়াবে মনে করে যাকাতের শাড়ি লুঙ্গি বিলায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, পুরুষেরা নারীদের গোলামি করবে। আছে নাকি ভাই? আছে। পুরুষেরা নারীর গোলামি করবে, মহিলা লিডার হবে, পরিবারের নেত্রী হবে মহিলা, সমাজে হবে মহিলা, রাষ্ট্র হবে মহিলা। কার কথা? রাসূলের কথা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, শোনাব ওই সময় ওয়াক্কা উম্মা ওয়া বাররা সাদিকা ওয়াসফাআবা, পরিবারের ছেলেদের কথা বললেন, শোনো মায়ের অবাধ্য হবে সন্তান। আর 6 নম্বর বললেন, বাবাকে ধরে মারবে, কষ্ট দেবে সন্তান।
7 নম্বরে বললেন ওই সন্তানগুলা বন্ধু বান্ধবী নিয়ে ছুটে ছুটে আনন্দ করে করে বেড়াবে। আছে না বন্ধুরা? এগুলো বাস্তবতা, আপনারা গ্রামগঞ্জেও সাক্ষী, ঠিক নেবে ঠিক। রাসূলুল্লাহ বলেন শোনাব, ওই সময় ওয়ারতাফাদিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হইচই হবে, শোরগোল হবে, মসজিদের ভিতরে হইচই হবে, শোরগোল হবে, গন্ডগোল হবে। আছে না নাই? এই গত জুমার দিন যশোরে একটা মসজিদে মারামারি হইছে, আমি গেলাম শুনলাম। গত বছর শুনছিলাম আমার এলাকায় একটা মসজিদে মারামারি, শুধু না মামলা, জেল খাটাখাটি হয়ে গেল, কমিটি গঠন নিয়ে গন্ডগোল। সুদখোর বলে সভাপতি হব, আর গমসর বলে আমি সভাপতি হব। আজকাল হয়েছে এই গন্ডগোল। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী বলতেছে অশুরিবাতুল খুমুর, মদের সরাসরি হবে। মদ, গাঁজা, ফেন্সিডিল আছে আছে বন্ধুরা, শহরে বন্দরে নয়, গ্রামগঞ্জ ছড়াই গেছে। আল্লাহ নবী বলেন শোনাব, আলবিসাল হারির, অবৈধ পোশাকের সরাসরি। পোশাক কি অবস্থা? নারীর পোশাক পুরুষ পরে, পুরুষের পোশাক নারী পরে। জিন্সের প্যান্ট মেয়েরা পরে ঘুরে ঘুরে বেড়ায়, হাফ গেঞ্জিয়া জিন্সের প্যান্ট মহিলাদের পরনে, আর পুরুষেরা হাতে বায়লা গলাইছেন। কি কথা কর? নবীজি বললেন ওয়া কানা সাইমুল কওমি আরজালুহুম, এই সময় কওমের নেতারা হবে, সামাজিকভাবে লিডার হবে নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের নেতৃত্ব দেবে নিম্ন শ্রেণীর লোক, সমাজ চালাবে, শালীর বিচার নেতাগিরি করবে নিম্ন শ্রেণীর লোক। বুখারীতে যান, সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস খানা পড়েন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের আলামত কি? যেই হাদিস খানা হাদিসে জিবরিল বলা হয়। নবীজি বললেন কি, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল খুফাতাল ওয়ারাতাল আলাতা রিয়াশায়াতা তাওয়ালনা ফিল বুনিয়ান। নবী বললেন শোনাও, কিয়ামতের আলামত শোনাও। কিয়ামতের 1 নম্বর আলামত হচ্ছে দাসীর গর্ভে, দাসীর পেটে জন্ম হবে রাজা বাদশা। রাজা বাচ্চা হবে, দাসীর পেটের সন্তান। কোন কোন বন্য অবৈধ সন্তানরাই বড় বড় রাজা বাচ্চা হবে। দ্বিতীয় হলো, রাসূল বললেন আনতারাল হুবাতাল ওরাতাল আলাতা রিয়াশাই, তুমি দেখবে যার পায়ে জুতা নাই, নগ্ন পদ, গায়ে জামা নাই, খাওয়া হয় না, মাঠে বকরি চড়ায়, রাখাল হয়ে বকরি চড়ায়, স্যান্ডেল ছিঁড়া, জামা ছিঁড়া, খাওয়া হয় না, মাঠে রাখা বকরি চড়ায়। ওরাই দেখবে ওরা নেতা হইয়া এত বড় বড় বিল্ডিং বানাবে যা তোমরা কল্পনাও করতে পারো না, তাকায় দেখতে পারবা না। বুখারী মুসলিমের একেবারে গুরুত্বপূর্ণ হাদিসে জিবরিলের বর্ণনা, যেই হাদিসটা জিবরাইল প্রশ্ন করল কিয়ামতের আলামত কি, আল্লাহর নবী বর্ণনা করলেন। এখন বলেন ভাই, দিনকাল যা, আমরা আর কি ব্যাখ্যা দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন ওইটা বললেই তো শেষ করতে পারবো না। নবীজি বলেন শোনাব, 15টার মধ্যে পরের পয়েন্ট হলো শোনাব, ওই জামানায় এমন হবে ও উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি, সমাজে কিছু লোককে সম্মান করবে যারা সম্মান পাওয়ার লোক না, ওদের ভয়ে মাখাবাতা শাররিহি, ওদের ক্ষতি করবে, মারবে, ধরবে, ক্যাডার বাহিনী, তো ওদের ভয়ে সম্মান করবে, ভয়ে স্যালুট দেবে। কি আছে? বছর শুরু হয়ে গেছে। কি কথা বলেন? ছিঁড়া জিন্সির প্যান্ট, জামাই বুতাম আলগা, হাতে সেন, গলায় সেন, চশমা মাথায়, রাস্তা দিয়ে হাটে বগল ভাগ করি, ডানি ভাই 2-একটা ট্যান্ডেল থাকে, হুজুর অটো সাইড দেয়, ঠিক না বেঠি? দরকার নেই, না জানি কি করে।
আপনাদের এলাকায় নেই ভাই, আছে অন্য জায়গায় আছে। আমি নবীর হাদিস বলছি, আমি কিন্তু আপনাদের কারো এলাকার কথা বলছি না ভাই, রাগ করেন না যেন। আমি হাদিস বলছি, কি কথা কর নাকি হাদিস শোনে। আমি হাদিস নাম্বার তো বলে দিলাম, দেখিনি, সমস্যা হলে। নবীজি কি বললেন আর দেখেন, সোনা জাতির লোকেরা উত্তকি জাতিল কায়নাত ওয়াল মাআজিব, এই সময় বাদ্যযন্ত্র আর গায়িকাদের সম্মানের চেয়ারে বসানো হবে। গায়িকা নায়িকার সম্মানের চেয়ারে বসবে, আছে না নাই? আছে। ফাইটা যায় কলজা উড়া যায়, তারাই ভালো চেয়ার পায়। কি কথা কয় না? নায়ক নায়িকা খেলোয়াড়রাই যাচ্ছে বড় চেয়ারে। কোন দেশে? ওরে না ভাই, আফ্রিকার এক দেশ। নবীর হাদিস, ওই জাতীয় লোকেরা সেখানে কেন যাবে, কোন কারণে যাবে? 4.5 পাস। লেহা নেই পড়া নেই, কানকেই মাজা ঢোলে ভুড়ির চামলা দিয়া যুবকদের নষ্ট করে আকাম কইরা। করে না করে না? আমার দেশের তারা সম্মানের চেয়ার পায়, বড় বড় আসন পায়। যাদের যখন বাচ্চা যায় পেটে, 6 মাস পরে জানা যায় ওর স্বামী কেডা, আছে না নাই? সাংবাদিকরা খুঁজি বেড়ায়, সিংড়ার মধ্যে আলু গেল কেমনে? সাংবাদিক খুঁজি বেড়ায়, বের কর এই সিংড়ার মধ্যে আলু গেল কি করে? কি রাগ করছেন নি ভাই? আমি ভুল বলছি? প্র্যাকটিক্যাল ঘটনা, প্র্যাকটিক্যাল সব নবীর হাদিস পয়েন্টে পয়েন্টে মিলে যা। কথা বলেন, জোরে বলেন। ও ভাই বন্ধুরা, সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনার ছড়াছড়ি হবে, ইদা কাসুরাল খাবাস, জেনা ব্যভিচার ভরে যাবে ঘরে ঘরে, হোটেলে হোটেলে, অফিসে অফিসে, আছে না নাই? প্রিয় হাজিরিন, তখন পালা ওই গজব আশাটা, আল্লাহর পক্ষ আশাটা ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, কলিজার টুকরা ইমানদার ভাইরা আমার, আপনার ইমান কতটুকুন কোন জায়গায় আছে হিসাব করার সময় এখন। হিসাব করেন, নইলে খবর আছে। জোরে বলেন, ঠিক না বে ঠিক? এত অন্যায় অপকর্ম হবে আর চোখ বন্ধ করে আপনি থাকবেন? আপনার পাশে আপনার সন্তান বা পাশের মানুষ যা ইচ্ছাতে করে বেড়াচ্ছে, আপনি চুপ করে তাসবিহ তাহলিল টিপবেন, আল্লাহ বিল্লাহ করবেন। সুন্দর মসজিদ বানায়া, টাইলস লাগায়া, সাজাইয়া, এসি খাটাইয়া বাতাস খাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সারা সমাজ গোল্লায় যায়। এই ইবাদতের পাই পয়সা দাম আল্লাহর কাছে না, পাই পয়সা দাম নাই। আমার ভাই বন্ধুরা, আমার প্রিয়রে হাজিরিন, আমি আপনাদের সামনে নবীজির এই হাদিসের কথাটা এই জন্য আল্লাহ, পরিবেশ পরিস্থিতির আলোকে আজ দেখেন দুবাইতে পানিতে ভেসে যাচ্ছে, গেছে না ভাই? শোনেন ও বন্ধুরা, কেউ গরমে কষ্ট পাচ্ছেন, রাগ করে কোনো ভাই উঠেন না, যুবক ভাইরা বসেন। আমার মূল আলোচনা আমি যাইনি এখন, এবার যাব সেখানে। দুবাই পানিতে ভেসে গেছে, এয়ারপোর্ট পানিতে ভাসছে, বিমানগুলো পানিতে ভাসছে। 950 ফ্লাইট ক্যান্সেল হয়েছে, 950 ফ্লাইট ক্যান্সেল দুবাইতে, আরব আমিরাত। ব্যাপারটা কি? আরব গল্পের ভিতরে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছিল। ওই দিনের একদিন আগে মন্দির উদ্বোধন করছে ওখানকার এক নেতা, ভারতের নেতাদেরকে ডেকিনি, মুসলিম নেতারা, 14 এপ্রিল। ও বন্ধুরা আমার, এবং নারী পুরুষদের অবাধ চলাফেরার সুযোগ করে দিয়েছে দুবাই। আমি দুবাই এয়ারপোর্টে নেমেছি, দৃশ্য দেখেছি, আমি চোখ বন্ধ করেছি। আমার ভাই বন্ধুরা, আজকে সেখানে দেখলাম এই গরমের সময় যেখানে গরম পড়ার কথা, পানি দিয়ে ভাসাইতেছে লক্ষ লক্ষ গাড়ি রাস্তায়, ঢেউয়ের ভিতরে, পানির ভিতরে। কার খেলা? জোরে কন্যা, কার খেলা? আর আপনার আমার এখানে গরমের খেলা কে দিচ্ছেন? সবই কার হাতে? জোরে কন্যা, কার হাতে? এখন পানি চাওয়ার জন্য বিভিন্ন জায়গায় নামাজে হচ্ছে, পানি চাওয়া চাওয়ি হচ্ছে, নামাজ
বৃষ্টি প্রার্থনা দোয়া নামাজ হচ্ছে না ভাই? ইস্তেসকার নামাজ হচ্ছে না? কার কাছে পানি চাও? কেন সারা বছর চাও না তার কাছে, এখন আল্লাহর কাছে চাও কেন? এই তো পয়লা বৈশাখে বলি এসো হে বৈশাখ, বরণ করার জন্য সব মঙ্গল শোভাযাত্রায় নামলে পয়লা বৈশাখে আল্লাহ দিছে শোভাযাত্রায়, এখন আবার আল্লাহর কাছে পানি চাবা কেন? শোভাযাত্রা দাও, মঙ্গলে যাও, কথা বলেন। আমার কথা রাগ হয়? হে বাংলার মুসলমান, ফতোয়া দিয়েছে ধর্ম যার যার উৎসব সভা, এইসব ফতোয়া দিয়া মুসলমানদের পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়েছ সম্পূর্ণ শিরকি কায়দায়, ঢোল তবলা গান বাজায় পান্তা ভাত খেয়েছ। হে মুসলিম বিল্লাহ, কার কাছে চাও? এখন পানি চাবে আল্লাহর কাছে। পানি কার হাতে? জোরে জোরে বলেন না, কার হাতে? ক্ষমতা কার হাতে? পয়লা বৈশাখ মনে ছিল না? রাগ করছেন? আপনারা ভালো মানুষ, কিন্তু এই মুসলিম সমাজের শতকরা 80% মানুষ তো ওই স্রোতে জড়াচ্ছে, ঠিক না? ঠিক। সুতরাং এই জাতীয় অপসংস্কৃতি বন্ধ করো। পয়লা বৈশাখে দৌড়েছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে, 14ই ফেব্রুয়ারি দৌড়েছে ফুল নিয়ে, না নাপাক কাজে। 5 কোটি ফুল 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে বিক্রি হয়েছে। 5 কোটি ফুল। বাবা মাকে কোনো সন্তান দেয়নি, বাবা মা সন্তানকে ফুল দেয়নি, স্বামী তার স্ত্রীকে ফুল দেয়নি, স্ত্রী তার আপন স্বামীকে ফুল দেয়নি। দিছে? কোন স্বামীর দিছে? কথা কন। তাহলে এই 5 কোটি ফুল যে অবৈধ কাজে মুসলমান ব্যয় করেছ, তাই 14ই ফেব্রুয়ারি এইভাবে আকাম কোকাম করেছ। লক্ষ লক্ষ কন্ডম বিক্রি হয়েছে 14ই ফেব্রুয়ারি। ওটা ভালোবাসা দিবস নয়, জেনা দিবস, ধর্ষণ দিবস, আকাম দিবস, শয়তানি দিবস। মুসলমানের সন্তান কেমনে করো? পয়লা বৈশাখ করো, 14ই ফেব্রুয়ারি করো, ওই 31 নাইটে আকাম করে বেরো সারা রাত। ও মুসলমান, আর কত আকাম দেখাবে? হাই রে বাংলার মুসলমান, ওয়াজ মাহফিল করতেছে আবার হাজার হাজার, ওদিকেও আছে এদিকেও আছে, কথা কয় না কেন? গানের ভ্যান্ডেলে আছে, পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আছে, 14ই ফেব্রুয়ারি ফুল দিয়ে আছে, 31 নাইটে আছে, ওদিকে সমস্ত সিনেমা হলে আছে, সিনেমা হাপিলু আছে, সব গুই মাসি জাত। গুই মাসি বোঝেন? আপনারা কি মাসি বলেন? আমরা সাতক্ষীরা খুলনা মানুষ, ওটা বলি গুই মাসি, মোটা মোটা মাসি, পায়খানায় বসে। আবার কিন্তু হোটেলে সন্দেশেও বসে, বসে না সন্দেশে? কেউ সন্দেশ মাসি বলে, সন্দেশ মাসি বলেন, নাটারের কি ওই কাঁচাগোল্লার মাসি বলেন, কি বলেন? গুই মাসি, পায়খানায় বসে। কাজেই মুসলমান যতই এদিকে মুসলমান ধর্মসভায় আসো, জলসায় আসো, তাফসিরে আসো, কিন্তু ওই যে পায়খানায় বসো, তুমি গুইয়ে মাসির জাত। কথা বলেন ঠিক না ঠিক? অতএব বাংলার মুসলমান আমি বলতে চাই, শোনান, এই সমস্ত অন্যায় ফিতনা খারাপ কাজ আকাম বন্ধ করে এক আল্লাহর গোলামি ধরতে হবে, এক আল্লাহর কোরআন মানতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে হবে। আমার দেশ চলতে হবে কোরআন দিয়ে। পার্লামেন্টে যতদিন কোরআন না যাবে ততদিন এই ফিতনা খারাপ কাজ দূর হতে পারে না। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো। এই জোর দে। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলে আমিন। বাবা জোর বাড়াই দিতে হবে, আমার এত হবে না, এইটুকুন টানে হয় না। আচ্ছা বাড়াই দে বাবা, বাড়াই দে বাবা, ওরা ওরা মন খারাপ করিস না, বাড়াই দে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যেখানে তেলাওয়াত করেছি সূরা আনফালের 2টি আয়াত তেলাওয়াত করেছি, এটা হাদিস পড়েছি। সে আলোকে কিছু কথা বলবো, আপনাদের শুনতে মন আছে তো? যতক্ষণ কথা বলবো আশা করি একটা লোক এখান থেকে আর উঠবেন। দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে শুনুন, দয়া করে শুনুন আমার কথা কটা। আমি 1 সপ্তাহ আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। আমি সেই আলোকে আপনাদের সামনে সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। কেন? বাস্তবতা আমার মনটা সেখানে শুধু না,
আমি কেন আলোচনা নিয়ে এসেছি যে আয়াত দুটা শানে নজুল যদি বলি বাস্তবতা নিয়ে আসি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আনফাল ৮ নম্বর সূরা নাজিল হলো বদরকে কেন্দ্র করে, বদরের মাঠে যুদ্ধের পরে এবং আগে। তো এই সময় বদর যুদ্ধ হয়েছিল হিজরির দ্বিতীয় বছর। নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় বছরে বদর যুদ্ধ হলো। তার আগে বদর যুদ্ধ হয়েছিল কি মাসে? একটু কথা বলবেন, রাগ করেন না তো? কি মাসে? রমজান মাস। রমজান মাসে যুদ্ধ না অর্ডার হওয়ার আগে, রমজানের আগে নাজিল হলো, রোজা ফরজ করা হলো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাজিল হলো দ্বিতীয় হিজরিতে রমজানের আগে। রমজান আসলো বলা হলো সিয়াম ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো, রোজা ফরজ করা হলো। রমজানের রোজা শুরু হওয়ার কয়েকদিন পরে নাজিল হলো একই সূরা বাকারা সিয়ামের আয়াতটা 283 নম্বর আয়াত। রমজানের রোজা কয়েকটা হওয়ার পরে 183 আয়াত আর 216 নম্বর আয়াত নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। 183 কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো। 216 কুতিবা আলাইকুমুল কিতাল, নবী সিয়াম তো করতেছো সাহাবীরা, এখন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করে দেয়া হলো। আচ্ছা কুতিবা আলাইকুমুস সিয়াম কার? আল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল কার? আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম নাযিল হওয়ার পরে কেউ আপত্তি করে নাই, সবাই খুশি হয়ে যায়, সিয়াম পালন চলছে, সবাই খুশি। যেই না কুতিবা আলাইকুমুল কিতাল নাজিল হলো একই ভাষায়, তখনই একদল মুনাফিকগুলো বলতে লাগলো লিমা কাতাবতা আলাইনাল কিতাব। লিমা মানে কেন হয়, কেন ফরজ করা হলো এখন যুদ্ধ? আচ্ছা কর কুতিবা আলাইকুমুস সিয়ামের বেলায় কিন্তু বলে নাই, কেন সিয়াম ফরজ করলো বলে নাই, না খেয়ে থাকতে পারবো না বলে নাই। এখন বলছে লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এখন যুদ্ধ ফরজ করা হলো কেন? আমার সমাজ একটু যদি আপনি হিসাব করেন, রমজান মাস গেল, পুরা রমজান 30 দিন ইমাম মুয়াজ্জিনরা বারবার মাইকে ডেকেছে সিয়াম সিয়াম সিয়াম, ইফতার করো, সেহরি করো, সালাত পড়ো, হাদিয়া দাও, কত কথা কইছি। কেউ রাগ করছে নাকি? যত বয়ান করছে কেউ রাগ করছে নাকি? সারা মাস মাইক বাজে যে রাত দিন সমানে, কেউ রাগ করছে নাকি? কিন্তু ওই ইমাম যদি বলতো রমজান মাসে 17ই রমজান বদরের যুদ্ধ ফরজ হয়, যদি বলতো মুসল্লিরা আল্লাহ কইছে কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন বলেছে তেমন কুতিবা আলাইকুমুল কিতাল, মুসলমান যুদ্ধ ফরজ করা হলো। আপনার ইমাম যদি বলতো কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের পরে যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে, আপনারা কি বলতেন? এ হুজুর থামো, তুমি রাজনীতি করা জায়গা বাঁচো না, কতক্ষণ জোরে বলেন। এরম লোক আছে না নাই? কম না বেশি? তখনও ছিল কম সংখ্যার, এখন বেশি, একই ব্যাপার। অবাক হবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে গ্যাসা তুলি দেবে, কেউ রাগ করবে না। যে কুতিবা আলাইকুমুল কিতাল বলবে বলে হুজুর রাজনীতি হচ্ছে, একই কাজ যে আল্লাহ বলে আকিমুস সালাত, কি বলছে আল্লাহ? নামাজ কায়েম করো। হুজুর যতক্ষণ নামাজ কায়েমের বয়ান করবে ততক্ষণ আপনি কিছু বলবেন না। হুজুর যদি বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, আকিমুস সালাত আল্লাহ, আকিমুদ্দিনও আল্লাহর হুকুম। সালাত কায়েম করো বললে তোমার কষ্ট লাগে না, আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর আইন দিয়ে বিচার করো, সমাজের বিচার, ও মেম্বার বিচার করবা আল্লাহর আইন দিয়ে, আকিমুদ্দিন কায়েম করো। সেই বলবে হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, কথা বলেন। কায়দা দেখেন, আল্লাহর হুকুম একটা বলে, ওকে আর একটা বলে না। আপনি যতক্ষণ বয়ান করবেন আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত,
এক আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো, দুটো কথা। আল্লাহর ইবাদতের বয়ান হবে বাবা, ফজিলতের বয়ান হবে, ইবাদতের বয়ান হবে, মুসল্লি খুশি হয়ে যাবে। অস্তানিবুত তাগুত যেই বলবে তাগুত বর্জন করো, আল্লাহ বিরোধী আইন দিয়ে যারা সমাজ চালায়, বিচার চালায়, দেশ চালায়, ওরা তাগুত। ওদের সঙ্গে দল করা যাবে না, ওদের পার্টি করা যাবে না, ওদের ধারে কাছে যাওয়া যাবে না। আমার কথাটা আল্লাহ কইছে তাই বলছি, আল্লাহ বলছে কথাগুলা। তখনই বলবে হুজুর থামো, আমরা সব দলের লোক আছি মসজিদে, এখানে তুমি সমস্ত কথা রাখো। কথা বলেন। আল্লাহ কোরআনের এক অংশ বললে আপনি খুশি, আর এক অংশ বললে আপনি বেজার। ব্যাপারটা কি? আমার কথা রাগ করছেন না তো? একটু ব্রেনে নেন দয়া করে, আপনার ইমানটা কোথায় আছে দেখেন না। আপনার ইমান আছে কোন জায়গায়? কোন এক অংশ মানেন আর এক অংশ মানেন না, আপনার ইমান নাই। আপনার ইমান নাই, আপনি কাফেরের তালিকায়, আপনি জাহান্নামের অধিবাসী। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর নবী যখন কুতিবা আলাইকুমুল কিতাল বললেন, গুটি কয়েক মুনাফিকরা বিভিন্ন প্রশ্ন তুলেছে। নবীর সঙ্গে সাহাবীরা রেডি হয়ে গেছে, মুখলেস ইমানদার যারা তা রেডি হয়ে গেল। বিশ্বনবী প্রথম যুদ্ধ বদরের মাঠে যাচ্ছেন, 313 জন সাহাবী নিয়ে আমার নবী বদরে রওনা দিচ্ছেন। বদরে যাচ্ছেন, বদরের বয়াতে নবী যাচ্ছেন কোথা থেকে? মদিনার মসজিদ থেকে নবীজি রওনা দিচ্ছেন। মদিনার মসজিদের ভিতরে নবীজি বলল, সাহাবীরা কে কে যাবে আমার সঙ্গে জিহাদে যাবে? এই মুহূর্তে আমার সঙ্গে জিহাদে যাবে, এই আমলটা যে করবেন তার অতীত জীবনের সব গুনাহ কাদা মাফ হয়ে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, কোরআন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। নবী শোনালেন, ও ঈমানদারেরা, আল্লাহ পাক বললেন তোমাদের একটা আমলের কথা বলবেন, যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কি আপনারা খুশি না? খুশি আছেন? কয়টা আমল? একটা আমল করবে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামে যাবে না। যদি অনেকগুলো পাপও থাকে তাও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। একটা আমল করলে বলে সুবহানাল্লাহ। দেখুন সাহাবীরা রেডি হলেন, সাহাবীরা যাচ্ছেন নবীজির সঙ্গে বদরের মাঠে। কোথা থেকে যাচ্ছেন? মদিনার মসজিদ থেকে 160 কিলোমিটার দূর। মদিনার মসজিদ থেকে বদরের দূরত্ব কত? 160 কিলোমিটার। মসজিদ থেকে বলছে আমার সঙ্গে চলো, জান্নাতে চলো। আমার সঙ্গে গেলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কে যাবে? তাহলে মদিনার মসজিদ। আর আমরা তো বাংলাদেশ থেকে মদিনার মসজিদের মধ্যে জান্নাত খুঁজতেছি। রিয়াজুল জান্নাত কোন জায়গায়? হুজুর 2 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঢুকে যাও, ওই জায়গা খুঁজি। আর নবী সাহাবীদের বলে বদরে চলো, জান্নাত খুঁজে আসি। ঠিক না বে? ঠিক। নবী মদিনা মসজিদ থেকে বের হচ্ছেন, আর আবু জেহেল বের হচ্ছে কোথা থেকে? মক্কা শরীফ থেকে। মক্কা শরীফ তো কাবা শরীফ থেকে, যেন যেন জায়গা থেকে না রে ভাই। মক্কার কাবা শরীফ থেকে আবু জেহেল তার 1000 সেনাদল নিয়ে বের হচ্ছে। তাও কিভাবে? আবু জেহেল সেনাপতি হয়ে 1000 সৈন্য রেডি করে কাবা শরীফ তপ করলো। কালো পাত্রে চুমা খাইলো। চুমা খাইয়া মুলতাজিমি বুক লাগাইছে। মুলতাজিম হচ্ছে কাবা শরীফের কালো পাথর, যে কর্নার কালো পাথর আর কাবার দরজার মাঝখানে 5-6 ফুট দেয়ালটা, ওই দেয়ালটাকে মুলতাজিম বলা হয়। ওই দেয়ালে বুক লাগাইয়া দেয়াল ধরে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে, বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। দুনিয়া সমস্ত বন্দুকের গুলি মিস হবে, কিন্তু ওই দোয়া মিস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি ভাই? মন খারাপ করছেন নাকি? ওই জায়গায় আবু জেহেল দোয়া করতেছে। আবু জেহেল দোয়া ওই জায়গায় করে। ও মা, কি মনে করলেন যেন ধরনের লোক নাকি? হ্যাঁ, আবু জেহেলের দোয়া তার জীবনে 2টা ভাইরাল দোয়া কবুল হয়। আবু জেহেলের 2টা দোয়া কবুল হলো। 2টা দোয়া গুরুত্বপূর্ণ, 2টা দোয়া।
একটা হলো বদর যাওয়ার সময়, আর একটা হলো কাবা শরীফ নির্মাণ করার সময়। শুনলে তো অবাকই লাগে যে হুজুর ব্যাপার কি, তাহলে ওরা কাফের হইল কি করে? ওদের ডাইরেক্ট দোয়া কবুল, এবার কাফের কাবা ঘর নির্মাণ করছে, তাহলে তারা কাফের? এ যুগে যদি কেউ মসজিদ বানায়, কেউ কাফের বলতে পারবে? যদি বলে তার পিঠে সাল চামড়া থাকবে? কয় হ্যাঁ, ওই যুগে আবু জেহেলরা কাবা ঘর নির্মাণ করার জন্য রেডি করলো, তাও কি যেন তেন পাথর। পৃথিবীর সাগর নদী বন জঙ্গল পাহাড় পর্বত বেয়ে অনেক সুন্দর সুন্দর দামি 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 কালারের পাথর সংগ্রহ করে এনেছে। ইয়েমেনের জাহাজের কাঠ সংগ্রহ করে ছাদ দেওয়ার জন্য, ইয়েমেন থেকে জাহাজের কাঠ। এরপরে মিশর থেকে আন্তর্জাতিক সেরা মিস্ত্রি ডেকে এনেছে কাবাঘর বানানোর জন্য। কারণটা হলো কাবাঘরের ছাদ নষ্ট হয়েছে, দেয়াল উপর থেকে কিছু অংশ খসে পড়েছে। সব রেডি, পাথর রেডি, ছাদের কাঠ রেডি, মিস্ত্রি রেডি, কিন্তু কাবাঘরের পুরনো দেয়ালটা সরাবে ভয় পায়। প্রতিদিন সকালবেলা বিশাল একটা সাপ কাবার একটু দূরে একটা গর্ত থেকে উঠে আসে। ওই সাপটা কাবার দেয়ালের পরে উঠে রোদ পোহায়, কাবার দেয়ালের মাথায় উঠে সাপটা রোদ পোহায়। আর সাপটা বড় করে, মুখটা বড় করে, ফোঁস ফোঁস করে। কোনো মানুষ দেখলে ফোঁস ফোঁস করে। মক্কার মানুষের কুরাইশা ওই সাপের ভয়ে কাবার কাছে দিনের বেলা আসতে পারে না। সাপের জন্য ভয় পেয়ে গেল, গোটা মক্কাবাসীর ভিতর আতঙ্কিত। একদিন নেতারা ডাকলো, সবাই মিলে মিটিং ডাকলো। আবু জাহেল, আবু তালেব, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, সব নেতারা আছে। সমস্ত মক্কাবাসী মিলে রাতের বেলা দোয়া অনুষ্ঠান করতেছে। সন্ধ্যাবাদ কাবার কাছাকাছি জায়গায় বসে দোয়া অনুষ্ঠান করে, ওগো কাবার মালিক, ও আল্লাহ, আমরা তোমার ঘরটা নির্মাণ করতে চাই। সমস্ত আয়োজন করেছি, দুনিয়ার সেরা সেরা পাথর সংগ্রহ করেছি, দুনিয়ার সেরা কাঠ মিস্ত্রি সব জোগাড় করেছি, কিন্তু সাপের জন্য আমরা তোমার কাবার দেয়ালটা ভাঙতে পারি না। কাবার দেয়ালটা সরাবো, আর সুন্দর করে নতুন দেয়াল বানাবো, নতুন করে ছাদ বানাবো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের এই কাজটাকে কবুল করে নাও। কার কাছে দোয়া করে? ওদেরকে কাফের বলা যাবে? বলা যাবে না। তারপরেও তো কাবা ঘর চুমুক আসছে, কারো বছর তফ করছে। বদর যুদ্ধে যাওয়ার সময় তো চুমুক আছে, তখন তখন তো নবী কাফের বলেই নবী মদিনা চলে গেছে। কি কাফের বললো, মার খেলো, সময়া শহীদ হলো, তারপর নবী মদিনায় গেলেন। কি ব্যাপারটা কি? কেন কাফের? কেন কাফের? কাবা ঘর নির্মাণ করতেছে, তারপরও কেন কাফের? কাবা তপ করে, তাও কেন কাফের? কালাপত চুমা খায়, তাও কেন কাফের? জমজমে পানি দিয়ে গোসল করে, হজের ব্যবস্থাপনা করে, তাও কেন কাফের? বুঝতে হবে রে ভাই, ইসলাম মূল জিনিস বুঝতে হবে। ঈমান আর কুফরি বুঝতে হবে আগে। এইটা না বুঝে আপনি আমল করে আপনি কিছুই পাবেন না। কি কথা বলেন? বুঝে দেখেন ভালো করে। ওরা ওই কাবা ঘর, আল্লাহর ওই ঘর, যেই ঘরে মর্যাদা কত, ওখানে 1 রাকাত নামাজ আপনার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান। চারটিখানি কথা, তাহলে এর চেয়ে 1 লক্ষ গুণ বেশি দাম না ওখানে। সেই কাবার কমিটির নেতা ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, কাবার মালিক, ও কাবার মালিক, আমরা তোমার ঘরটা সুন্দর করতে চাই, তুমি দোয়া কবুল করো, কাজটা কবুল করে নাও। আর যদি তোমার পছন্দ হয়, কবুল করো আমাদের দোয়া, তাহলে সাপটাকে তুমি উঠায় নাও। ওই সাপের ভয়ে আমরা যাইতে পারি না। এত বড় সাপ, আর এত বড় মুখ করে যখন জোরে ফোঁস মারে, মক্কার লোকের সব কলিজা কেঁপে ওঠে। সাপের ভয় আছে না নাই? আপনার আমার আছে না নাই? আমার এক উস্তাদ বলতো, ঘরের মধ্যে সাপ ঢুকিছে। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়ে আছে, স্ত্রী বলছে, খোকার আব্বা ওঠো, ও খোকার আব্বা ওঠো, ঘরে সাপ ঢুকিছে। পুরুষ লোকটা উঠে, স্বামী উঠে এবার দরজাতে বেরিয়ে যাচ্ছে। স্ত্রী বলছে, কি ব্যাপার, বাইরে যাচ্ছে কেন? সাপ তো ঘরের মধ্যে ঢুকছে। তা বলছে, ওরে একটু সবর কর, আমি একটা মদ্দা লোক ডেকে আনি, মরদ লোক ডেকে আনি। মরদ বোঝেন তো আপনার রাজশাহী? এটা মরদ লোক ডেকে আনি। তা বউ বলছে, তুমি কি সারা জীবন তোমার কি দেখছি গো? আমি সে সাপ মারা মরদ না।
কি কারণ আমাদের ইমান তো দুর্বল, ঠিক না বে ঠিক? কথা বলেন আমার ভাই বন্ধুরা। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘরটাকে সুন্দর করে নির্মাণ করতে চায়, যদি তোমার কাছে কবুল হয় আমাদের কাজটা, সাপটাকে উঠায় নাও। কাঁদলো কাঁদলো আবু জেহেল দৌড়ে যায় মুলতাজমে বুক লাগায়ও দোয়া করে আসি, কাবা ধরে দোয়া করে আসি। কি সুন্দর দোয়া অনুষ্ঠান। জিলাপি ছিল কিনা জানি না, উট দুম্বা জবাই করে খাইলো কিনা জানি না, তো দোয়া তো করলো নাকি? দোয়া আল্লাহর দরবারে গেল, আল্লাহর ঘর নির্মাণের দোয়া। কাঁদলো, চোখের পানিতে কাঁদলো আবু জেহেলেরা। সকাল হলো, সূর্য উদয় হলো, ওই সাপ এসে মাথার পরে বসে গেল, ওই দেয়ালে, কাবার দেয়ালের উপরে বসে গেল। হঠাৎ করে তাকায় দেখে মহাশূন্য থেকে বড় একটা বাজ পাখি উড়ে আসতেছে। বিশাল একটা বাজ পাখি উড়ে এসে সোমেরে সাপটাকে উঠায় নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ওদের দোয়া কবুল হইল কি হইল না? কথা কন না কেন? দোয়া কবুল হইছে। শুধু দোয়া কবুল নয়, ওরা কাবা ঘর তখন নির্মাণ করে আল্লাহ পাক কৌশলে সুন্দর করে হালাল কায়দায় তৈরি করে নিছে। সেই বর্ণনা করতে গেলে আমার মূল বয়ান হবে না। কাবার দেয়াল খুলতে গেছে, সাহস হয় না। রাবিয়া নামে একজন ব্যক্তি নিজে প্রথম আগে একটা পাথর খুললো, ওর হাত থেকে পাথরটা সটকে পড়ে গেল। পড়ে তো গেল, ওই পাথরটা আবার জায়গায় লেগে গেল, ওরা আটকে গেল। কি সর্বনাশ! একটা পাথর খোলার পরে পড়ে যে আবার লাগলো কেন? আর কারো ভয়ে সাহস করে না। আবার মিটিং বসলো, বিভিন্ন কায়দায় মিটিং আলোচনা করে দেখলো যে এই লোকটা ওই পাথরটা খুলেছে প্রথমে, ওই লোকটার আয় ইনকাম বৈধ না, ওই লোকটা সুদের কারবার করে, অবৈধ ইনকাম আছে। মক্কার নেতারা, আবু তালেব সহ নেতারা বলল, শোনো মক্কাবাসী, যার হারাম ইনকাম আছে, সুদের কারবার করো, জেনার কারবার করো, আকাম কুকাম করো, এই জাতীয় কোন লোক কাবার দেয়ালে হাত দিতে পারবা না। আর অবৈধ ইনকাম তার একটু টাকাও কাবা ঘরে ব্যয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘরে আল্লাহ সাইজ করে ঠিক করে নিয়েছে, ঠিক নেবে ঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো পাইকারি হারে রড সিমেন্ট টাকা মাইরি ঘেটি বড় লোক, যদি এক ছাদের রড সিমেন্ট দিয়েছে, ওরে বাবা হুজুর দোয়া করি আর জান্নাতে ঢুকে দেয়। এই কথা কর চাচা, তুই বিরাট কাম করে দিস। ওদের সব হারাম টাকা তো হিসেবই নেই। কোন হারাম খোরের হারাম টাকা আল্লাহর ঘরে মসজিদে গ্রহণ করা যায় না, চাওয়া যায় না। যাক, আমি ফতোয়া দিতে যাব না, আমার আলোচনা ভিন্ন জায়গায়। কোন জায়গায় মনে আছে? আবু জেহেল বদর যুদ্ধে বের হচ্ছে, দোয়া করতেছে, ওই জায়গায় ছিলাম নাকি? আমি আয়াতে চলে যাচ্ছি, একটুখানি শান নজরুলটা না বলে আয়াতটা বোঝা যাবে না, তাই ওখানে গেছে। আবু জেহেল বের হচ্ছে, কাবা শরীফ তো খেলা আছে না নাই? দুইটা দোয়া কবুল হয়, একটা হলো কাবা ঘর নির্মাণের সময় দোয়া কবুল হইল, আর একটা হলো বদর যুদ্ধে যাওয়ার সময় কাবা ঘর তপ করে কালো পাথরের চুমা খাইয়া মুলতাজের বুক লাগায় আবু জেহেল কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে মাটিতে পড়ে। বলে, আল্লাহ, ও কাবার মালিক, তোমার ধর্মের সঙ্গে গাদ্দারি করছে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। তোমার ধর্ম ত্যাগ করে চলে গেছে, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কার কাছে দোয়া করে? মার কাছে মাসির গল্প ঘরে বিরুদ্ধে কথা কয় নাকি? ও আল্লাহ, ও কাবার মালিক, তোমার ঘরের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। কি দোয়া! আল্লাহ কয়, যা, তোর জন্য সব রেডি আছে, তোর আপ্যায়ন রেডি, খাওয়ান দাওয়ান সব রেডি, যা। আবু জেহেল কাঁদতে কাঁদতে কয়, ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ হলো, যে তোমার পক্ষে আছে, যে তোমার কাবার পক্ষে, যে তোমার ঘরের সম্মান রক্ষা করে, যে তোমার ধর্ম রক্ষা করে, যে তোমার দলে আছে, তুমি তাকে বিজয় দিও। জোরে কর না সুবহানাল্লাহ। এইরকম দোয়া কবুল করতে গিয়ে আল্লাহর কষ্ট হবে। আল্লাহ যা, দোয়া কবুল করা হলে যাও, চলে যাও। আহা,
এখানে প্রশ্ন হলো কি, আল্লাহর ঘর কাবা শরীফ তপ করে বেরোচ্ছে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কাবার মালিক আল্লাহর কাছে দোয়া করে বেরোচ্ছে নাকি? কথা বলেন। মাঝখানে দেখছিলাম মিশরের সিসি মিয়া হজ উমরা করতে যে ওরা কাবা ঘর ধরে দোয়া করছে, ওদিকে আরে আল্লাহ হাফেজ কোরআন হাফেজ মুরসিকে হত্যা করলো জেলে বন্দি করে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ফিরআউনের বাচ্চা ফিরআউন আল্লাহ কোন হাফেজ কোরআন, পৃথিবীর একমাত্র রাষ্ট্রপতি, একবিংশ শতাব্দীর একমাত্র রাষ্ট্রপতি হয়ে খতমে তারাবির ইমামতি করেছে। যে হাফেজ মুরসিকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে মেরেছে, সে যে দোয়া করছে কাবা শরীফ। কতক্ষণ না কেন? ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবীর কিছু জালেম শাহী স্বৈরাচার ফেরাউন নমরুদের বাচ্চা আলেমদেরকে মেরে হত্যা করে কাবা শরীফ যে দোয়া করে। আল্লাহ নাই তাই ভেবেছ? ওয়েট এন্ড সি, আল্লাহ আছে, দেখতে পাবে। এই জুলুমের শেষ আছে না নাই? অত্যাচার করে জুলুম করে আলেমদেরকে মেরে মেরে কেটে কেটে জেলখানায় ভরে ইসলামের আওয়াজ বন্ধ করা যায় না, কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কোরআনের আওয়াজ আজও কাল পৃথিবীর জমিনে বিজয় হবে, বাংলার পার্লামেন্টে কোরআন যাবেই যাবে, কেউ রোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে হেফাজত করুক, আমিন। আজকে ফিলিস্তিন লেবাননে মানুষ মরে, ইসরায়েল বোমা দিয়ে মানুষ মারে, হাজার হাজার মুসলমান হত্যা করে, এর জন্য অনেক মুসলমানের কলিজা কাঁদে না। কথা বলেন না কেন? জোরে বলেন। ভারত সহ আমেরিকা ইসরায়েলের পক্ষে হয়ে মানুষ মারতেছে, ভারত কাশ্মীরে আমার ভাইদেরকে মারতেছে, এরপরে আমরা তাদেরকে দাদা বউদেরকে সর্বোচ্চ সম্মান করি। কথা বলেন। হে পৃথিবী জেগে উঠতো, মুসলমান জেগে ওঠো, কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকবে না, ইহুদিদের পণ্য খাইতেও পারবে না। কোল্ড ড্রিঙ্কস খাও, পেপসি, সেভেন আপ, কোকা কোলা খাও না, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা, সব ইহুদি পণ্য। ওর প্রফিটের টাকা ইসরায়েল যায়। কোথায় যায়? জোরে বলেন। আপনি ওইগুলো খাবেন, আপনার টাকা ইসরায়েল যাবে, ওই টাকাতে মুসলমান মারা হচ্ছে। জোরে বলেন, ঠিক না? ঠিক। সাবধান, ইসরায়েলের কোন সম্পর্ক থাকবে না, ইহুদিদের কোন পণ্য ব্যবহার করতে পারবেন না। যদি করেন আপনি নবী মুহাম্মদ দাবি করতে পারেন না। ও মুসলমান, এখনো হুঁশ হবে কবে আমি জানি না, হুঁশ ফেরাতে হবে। আল্লাহর জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর। সুতরাং আইন চলবে কার? গোলামি হবে কার? এর বাইরে কোনো গোলামি হবে না। ঈমান ঠিক করতে হবে। আমার ভাই আর বন্ধুরা, আমি বলতেছিলাম আবু জেহেলদা বের হয়েছে মক্কা শরীফ থেকে, নবীজি বের হলেন মদিনা শরীফ থেকে। পৃথিবীর দুই শ্রেষ্ঠ হারাম শরীফ থেকে দুইটা বাহিনী বের হলো। সুবহানাল্লাহ। বদরের ময়দান নবী যাচ্ছেন 313 জন সাহাবী নিয়া। আমি যেই জায়গায় যাব আয়াতটার শানে নজরুল বলতে চাই, নবী যখন বদরের পথে চললেন, আপনি যাবেন এখন যারা যায় মদিনা থেকে বদরে যাওয়ার মাঝপথে একটা কূপ আছে, বীর শিবা, বীর রওহা। নবীজি ওই জায়গায় সেই 1450 বছর আগে পানির ভালো ব্যবস্থা ছিল না, পাইপ লাইন ছিল, সাপ্লাই পানি ছিল না, কূপের পানি পান করতে হতো। নবীজির দলে পানি ফুরিয়ে গেল, ওই কূপের পানি পান করবেন। দাঁড়ালেন, বাহিনী দাঁড়ালেন, সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে গেলেন, যোদ্ধাদের মুজাহিদদের দাঁড়িয়ে গেলেন। কূপের পানি তাকায় দেখেন, হাত দেবেন, জিব্রাইল বাধা দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানি পান করা যাবে না। কেন? ওই পানির ভিতরে কাফের মুশরিক বেঈমানরা বিষ মাখিয়ে রেখেছে। এই রাস্তায় এখানে কূপ আছে আর নাই, ওরা জানে নবী মুহাম্মদ তার দলবল নিয়ে যাবে, ওই পানি পান করবে, বিষ মাখিয়ে রাখা হলো, বিষ পান করে সব মারা যাবে। বিশ্বনবী চমকে দাঁড়ালেন। জিবরিল কি করা যায়? বললো আপনি থুতু নিক্ষেপ করে দেন। নবীজি মুখে থুতু নিক্ষেপ করে দিলেন, মুহূর্তের ভিতরে ওই পানির বিষ কেটে যায়,
কালো পানি সাদা হয়ে যায়, দুর্গন্ধ পানি সুগন্ধ পানিতে পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মুখের থুতু অন্তত 10টা বর্ণনা আছে, নবীর মুখের থুতু কি পরিমাণ মেডিসিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকরের পায়ে সাপে দংশন করলো, গারে সূরের ভিতরে, হিজরতের গুহার ভিতরে আবু বকরের পায়ে সাপে দংশন করেছে। আল্লাহর মুখের থুতু লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বিষ কেটে যায়। সুবহানাল্লাহ। ঘটনা আছে না নাই? অনেক ঘটনা বলতে বলতে শেষ করা যাবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, মশকে পানি নিলেন, বদরের ময়দানে পৌঁছে গেলেন। বদর যুদ্ধে যাবার পরে নবীজি 16ই রমজান রাতের বেলা ঈশার নামাজের পরে সাহাবীদের বলেন, তোমরা ঘুমাও, কেউ জেগে থাকবে না। একটা বর্ণনা দিয়ে জিহাদের জন্য উদ্বুদ্ধ করলেন। আমার বন্ধুরে, মদিনা থেকে যাওয়ার সময় একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিলুল জিহাদ। যে হাদিসটা আমি পড়েছি তিরমিজির 1619 নম্বর হাদিস, বুখারী মুসলিম সব কিতাবে আছে। একজন সাহাবীকে কি লা ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিলুল জিহাদ, ক্বালা লা তাস্তাদিউনাহু। এক সালে নবীজি, আমি জিহাদে যাব না, জিহাদের সমতুল্য কোন ইবাদত আছে সেই ইবাদতটা আমি করব। আমি জিহাদের মাঠে যাব না, শুধু এমন একটা ইবাদত বলেন যে ইবাদত করলে পরে আমার জিহাদের সমান সওয়াব হবে। এরকম অনেকে আছে না, আমি তো পারি না, আমার তো সক্ষম হবে না। একবার দুইবার নয়, তিনবার নবী একই জবাব দিলেন। তৃতীয়বার প্রশ্নের পরে এবার নবী সাহাবীরা, তাহলে শোনব, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কায়েম লা ইয়াফতুর মিন সালাতিন ওয়ালা সিয়ামিন হাত্তা ইয়ারজুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। ও সাহাবীরা, যদি তুমি সমান ইবাদত চাও, আছে একটা বন্দেগী পারবা কিনা দেখো। তা হচ্ছে মুজাহিদ যখন ঘর থেকে বেরিয়ে যাবে সেই সময় তুমি নামাজে দাঁড়াবে, রোজা শুরু করে দেবে। মুজাহিদ ঘর থেকে বেরিয়ে গেল, যতক্ষণ ফিরে না আসবে, যতদিন ফিরে না আসবে, এই 1 মাস 2 মাস 6 মাস লাগুক, এই সময়টা তুমি নামাজে দাঁড়াবে আর রোজা পালন করবে। যতক্ষণ পর্যন্ত ওই মুজাহিদ ঘরে ফিরে না আসবে, ততক্ষণ তুমি নামাজ ভাঙতে পারবে না, রোজা ছাড়তে পারবে না। কি সম্ভব? জোরে বলেন। নবী বলে, এই জন্য বললাম সম্ভব নয়, কারণ জিহাদের সমতুল্য ইবাদত পৃথিবীতে আর কিছুই হতে, এমন একটা ইবাদত জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর যার জীবনে এই ইবাদত নাই, সে জান্নাতে কোনোদিন যাবে না, কোশ্চিন কালেও যাবে না, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এই মাটিতে ঘরিয়ার মাটিতে লিখে রেখে দেন। আমি এই কথাটা বলে গেলাম কোরআন থেকে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। 650 আয়াত কোরআনে আছে। আল্লাহ পাক বলতেছেন, শোনো, তুমি কি ভেবেছো জান্নাতে যাবে? আল্লাহ পাক যাচাই বাছাই করে দেবে। জান্নাত দেওয়ার আগে তোমার আমলনামা দেখবেন, যার আমলে জিহাদ নাই তার জন্য জান্নাত নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলেন না আমিন। আসুন আমার ভাইরা, নবীজি বদরের মাঠে পৌঁছে গেলেন, সাহাবীদেরকে ঘুমাই দিয়া নবী ঘুমান নাই। কয়েকজন যুবককে বদরের মাঠে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দিলেন। নবী বললেন, টয়লেট বানাও কম, চুলা বানাও বেশি। সব রেডি করে ঘুমাইলেন। নবীজি ঘুমাবেন, সাহাবীদের ঘুমাই দিয়া আল্লাহ নবী ঘুমান নাই। যেখানে বদরে যাবেন মসজিদে আরিশ আছে, ওই জায়গায় নবীজি সিজদায় পড়লেন। সিজদায় পড়লেন, নবীজির একটি সিজদা এত লম্বা হলো সিজদা, নবীজি কাঁদতে কাঁদতে প্রায় এক প্রকার সেন্স হারিয়ে ফেলার মতো। আল্লাহুম্মা আনজিলি ওয়াদা, সমস্ত তাফসীরে কিতাবে সূরা আনফালের 9 নম্বর আয়াতের তাফসীরে পাবেন বর্ণনাটা। নবীজি কাঁদতে কাঁদতে পেরেশান, গায়ের চাদর পড়ে গেল, চোখের পানিতে বালু কানা কাদা, মাটিগুলো কাদা হয়ে যায়, কপাল নাক চোখ কাদার মধ্যে ডেবে যায়। বিশ্বনবী কাঁদতেছেন, সেই ইশারা পর থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর নবী কান্নাকাটি করবেন। কতক্ষণ পর্যন্ত? তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত নবী কাঁদেন। এমনি সময় আবু বকরের ঘুম ভেঙে যায়। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না? আমার বুকের ভিতরে কাটার মতো খোঁচায় আপনার কান্নার আওয়াজ সইতে পারি না।
নবীজি আপনার কাঁদবেন না, আপনার দোয়া আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহকে জিবরিল, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। জিবরিল চলে এলেন আর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন, শুনুন। ইজি তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আয়াত নিয়া নবী কে রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন, এই মুহূর্তে আল্লাহ পাক 1000 ফেরেশতার সুসজ্জিত বাহিনী দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। তাকায় দেখুন ওই যে বালুর পাহাড়, বিশাল বালুর পাহাড়, পাহাড়ের মাথায় তাকিয়ে দেখুন 1000 ফেরেশতা সেখানে নাজিল হয়েছে, আসমান থেকে নেমে এসেছে। সাদা পোশাক পরা ফেরেশতার দল, পাহাড়ের গোটা মাথাটাকে সব সাদা সাদা হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি কাঁদে, মাথা উঁচু করে, না না আল্লাহ হবে না। আল্লাহ কা জিবরিল শোনায় দে, আমি আল্লাহ এই মুহূর্তে 3000 পাঠাইলাম। সুবহানাল্লাহ। 3000 ফেরেশতা আসছে। নবী দেখেন, নবী মাথা উঁচু করে না। আল্লাহ কা জিবরিল জানায়া দে, এই মুহূর্তে আমি আল্লাহ পাক বদরের ময়দানে 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত ওই জায়গায় নাজিল হয়। ওই পাহাড়টা এখনো পর্যন্ত পাহাড়টাকে জাবালে মালাইকা বলা হয়। বিশাল পাহাড়, বালুর পাহাড়, বালুগুলো স্বর্ণের মতো চিকচিক করে, গোল্ডেন বালু। ওই পাহাড়ে যারা দেখেছেন, আমি সেদিনও গেলাম, এই এপ্রিল মাসের 5 তারিখে আমি বদরের ময়দানে ছিলাম। বালুর পাহাড়ে উঠলাম, ওই বালুগুলা দেখে মনে হয় কার্পেটিং করে সাজানো। যেই ফেরেশতা নাজিল হলো 5000, আল্লাহ পাকের ওই ফেরেশতা এখনো বদরের মাঠে, ওই পাহাড়ের মাথায় ফেরেশতারা এখনো আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। এই ফেরেশতা আল্লাহ উঠায় নেন নাই, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে উঠায় নেন নাই, এখনো আছে। আল্লাহু আকবার। শুনে অবাক হবেন, আশ্চর্য হবেন, এখনো আছে। ব্যাপারটা কি? ওই ফেরেশতা করে কি? তাদের কাম কি, কাজ কি? আমি এটাই বলবো আজকে। কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? একটুখানি আপনি জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা প্রজরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের হাবিব তখনও তিনি ওই অবস্থায় আছেন, মাথা উঁচু করলেন। ব্যাপারটা কি? আল্লাহ নবী আরো কাঁদে, আল্লাহ ওগো মালিক মনিব, বদরের ময়দানে আমি বড় অসহায়, তোমার হাবিব তোমার বন্ধু একটু অসহায় হয়ে তোমার কাছে কাঁদে। কেন এত কাঁদে আল্লাহ? তুমি খেয়াল করে দেখো, সংখ্যা আমার কত কম, ওদের সংখ্যা কত বেশি, এটাও মূল ব্যাপার নয়। অস্ত্র আমার কম, ওদের অনেক গুণ বেশি, এটাও সমস্যা না। মূল সমস্যা আল্লাহ আপনজনদের মধ্যে যুদ্ধ হবে। কত আপন ও নবীজি, আল্লাহর কাছে নবীজি কাঁদে, আল্লাহ আবু জেহেল সেনাপতি, আমি সেনাপতি, আমরা এক জায়গার মানুষ, এক বংশের মানুষ। আমার পাশে আমার চাচা হামজা, আবু জেহেলের পাশে আমার আর এক চাচা হযরত আব্বাস। আপন দুই ভাই, দুই দলে, দুই ভাইয়ের তরবারি মুখোমুখি যখন হবে, কেমনে যুদ্ধ হবে? ও আল্লাহ, আমার পাশে আবু বকর, আর আবু বকরের ছেলে আব্দুর রহমান আবু জেহেলের দলে। বাপ বেটা যুদ্ধ কেমনে হবে? ও মালিক, আমার দলে সাদ বিন আবি ওয়াক্কাস, সাদের পিতা আবু জেহেলের দলে। রব্বুল আলামিন, ওমর আমার দলে, ওমরের কলিজার টুকরা ভাগনা আবু জেহেলের দলে। এইভাবে
গোটা কুরাইশ, মক্কার কুরাইশরা আপনজন, বাবা সন্তান, চাচা ভাতিজা, ভাই ভাই পরস্পরের মুখোমুখি দুই পক্ষে দাঁড়ানো। নবীজি এই জন্য বেশি কেঁদে পেরেছেন, আল্লাহ ইমানদার নরম দিলের হয়, আর কাফেররা তো উগ্র মেজাজ স্বভাবে। যুদ্ধের মাঠে আপনজনদের মোকাবেলায় তরবারি উঠবে কিনা আমি জানি না। আল্লাহ, হাজার হাজার ফেরেশতা আমার দরকার নাই, আমি যুদ্ধের ময়দানে শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু যদি হয়ে থাকি, বন্ধুর বিপদে ইসলাম রক্ষার জন্য, তোমার দিন রক্ষার জন্য তোমাকে আসতে হবে। আল্লাহ আরেকটি তথ্য, আল্লাহ এই মাত্র জানলাম আবু জাহেলের দলে স্বয়ং ইবলিস হাজির হইছে। খোদ ইবলিস আবু জাহেলের দলে হাজির হইছে। বদর যুদ্ধের এমন ব্যতিক্রম ছিল, স্বয়ং ইবলিস আবু জাহেলের দলে এসে আবু জাহেলের হাতের মধ্যে বগলের তলা দিয়ে হাত দিয়া এরকম হাত ধরে যুদ্ধের মাঠে আনন্দ করতেছে। নবী যখন বলে স্লোগান দাও, তাকবীর দাও, ওই ইবলিস তো আবু জাহেলকে তোরাও স্লোগান দে। এইভাবে ইবলিসটা ওদের দায়িত্ব পালন করতেছে। কোরআন বলছে এই সূরা 48 নম্বর আয়াতে, ইবলিস বলল লা গালিবা লাকুম ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। ইবলিস বলতেছে আবু জাহেল রে, আজকে কেউ বিজয়ী হতে পারবে না তোদের মোকাবেলায়, আমি তো তোর সাথে আছি, দেখে দে। আহা, কিন্তু মাগার একটু পরে দৌড় মারল। সেই দৌড় যেন দৌড় না, জিব্রাইল যখন সোজা ওর ধরতে একটুখানি পা বাড়াইছে, নজর দিছে শুধুমাত্র, সঙ্গে সঙ্গে ইবলিসটা হাত ছাড়ায়া দৌড় মারা শুরু করতেছে। আবু জাহেল হাত টেনে ধরে বলে, দৌড়াও কেন, পালাও কেন? কই ইন্নী আরা মা লা তারাওনা, আমি যা দেখতে পাইলাম তুমি তা দেখতে পাবা না। যদি তোমরা দেখতে পাইতে এই জায়গায় গেঙায় গেঙায় বাস্ট হয়ে মারা যাইছে, জায়গায় স্ট্রোক হইতো। কারণ আমি কেন দেখেছি জিবরিল পা তার মাটিতে, মাথা তার প্রথম আকাশ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখলে তুমিও পালাবে। আমার ভাইরা, বিশ্ব নবী তখন মাথা উঁচু করেন না, শুধু কাঁদতেছেন কেন? ও আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে চাই। পরের আয়াতটা আল্লাহ বলল, শোনো নবী শোনো, তুমি নাসর বান্দা আমার জন্য, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। ওই আনফালে 12 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ও নবী, নবী রে, আমার বন্ধু রে, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, আমি শুধু ফেরেশতা পাঠাইলাম না, আন্নী মাআকুম, তাকায় দেখো আমি আল্লাহ তোমার কাছে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন না নাই? আন্নী মাআকুম, কুম্পু বচন, এক বচন ব্যবহার করেন নাই আল্লাহ, বহু বছর মানে নবী তোমার কাছে যেমন এলাম, কিয়ামত পর্যন্ত আমার বান্দা তোমার উম্মত যখন এরকম লড়াই ময়দানে থাকবে, মুসিবতে থাকবে, আমি আল্লাহ তাদের সাথে হাজির হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? আমি আল্লাহ শুধু আসবো না, আমার ফেরেশতা নাজিল হবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত। ইমানদার যখন কোনো মুসিবতে থাকবে আল্লাহকে ডাকবে, ফেরেশতার দল আল্লাহ পাঠিয়ে দেবে তার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে 5000 বদরের ফেরেশতা আল্লাহ এখনো উঠান নাই কেন? ওদের কাম কি? ওদের কাজটা কি? ওই ফেরেশতার দল গোটা পৃথিবীর ময়দানে যেখানে ইমানদার বিপদগ্রস্ত হয় সেখানেই ওই ফেরেশতা হাজির হয়ে যায়। ইমানদার যেখানে শুধু বিপদগ্রস্ত না, বাতিলের মোকাবেলায় বিপদগ্রস্ত, ব্যক্তিগত ধান্দায় বিপদগ্রস্ত হলে হবে না। কিসের মোকাবেলায়? বাতিলের মোকাবেলায়। প্রিয় ভাই ও বন্ধুরা, কোরআন কারীম বলেছে, আমার বানানো দলিল নয়, আল্লাহর দেওয়া দলিল দিয়ে কথা বলতে হবে। ফেরেশতা নাজিল হয় হুজুর কোথায় পেলেন? যদি কেউ প্রশ্ন করি বসে, হুজুর বানাই বললেন নাকি কথাটা? সূরা হামিম সিজদার মধ্যে যেন আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, শুনুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব সুম্মাস্তাকামু, এরপরে যত ঝড় বাতাস আসে, প্রতিবন্ধকতা আসে, মার নির্যাতন আসে, গ্রেপ্তার হয়, রিমান্ডে যায়, ক্রস ফায়ারে যায়, কিংবা ফাঁসির মঞ্চে যখন যায়, ওই বান্দা যদি ধৈর্য ধরে আল্লাহর পরে ইস্তেকামাত থাকতে পারে, দিনের পরে কায়েম থাকে, আমার আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে আমার ফেরেশতা নাজিল হয়ে যাবে। তাতানাজ্জালু যারা মাদ্রাসায় পড়ায় করে, তাতানাজ্জালু ফেলটা ফেলে মোজারে, ভার্বটা হলো ভবিষ্যৎকালীন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাতানাজ্জালু ফেলে মোজারে মানে কি? নাজিল হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত ফেরেশতা নাজিল হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ বলে নাজিল হবে আমার ফেরেশতা, ওই ইমানদারের কাছে যাবে। মুসিবতে, দিনের জন্য মুসিবতে, দিনের জন্য ফাঁসির মঞ্চে যায়, আমার ফেরেশতা হাজির হয়ে যায়। মিশরের সাইয়েদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চে নেয়, বেশি দিন আগের কথা না, 65-66 বছর আগের কথা। মিশরে সাইয়েদ কুতুব তাফসীর জিলাল কোরআন যিনি লিখেছেন, মিশরের আল আজহারের শায়েখ, কোরআন বিভাগের শায়েখ, লক্ষ লক্ষ ছাত্র তার মুফাসসির। মিজানুর রহমান আজহারি যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেই ডিপার্টমেন্টের ছাত্র, ওই ডিপার্টমেন্ট শায়েখ সাইয়েদ কুতুব সাহেবের প্রতিষ্ঠা করা। শেখ সাইয়েদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, ওনার কোনো টেনশন নাই, 2 রাকাত নামাজ পড়লেন। ইমাম সাহেবের জেলখানা ইমাম এলো, ও শেখ কুতুব একটুখানি তওবা পড়ে কালেমা পড়ে দাও। সাইয়েদ কুতুব তাকায় কয়, তুমি কি? আমি জেলখানা, কেন্দ্রীয় জেলখানা মসজিদের ইমাম। তোমার দায়িত্ব কি? মানে আমি নামাজ তো পড়াই, আর একটা দায়িত্ব হলো যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে কালেমা পড়ানোর দায়িত্ব আমার। সাইয়েদ কুতুব বলে, ইমাম একটা প্রশ্ন রাখি তোমার কাছে, 20 শতাব্দীর সেরা প্রশ্ন, শতাব্দীর সেরা প্রশ্ন, এমন প্রশ্ন আর কমর কানে শুনি নাই। ইমাম রে, তুমি কালেমা পড়াও, তোমার জন্য সরকার রুটি রুজি দেয়, বেতন ভাতা দেয়। তুমি কালেমা পড়াচ্ছ, তোমার বেতন ভাতা সরকার দেয়, আর আমি ওই কালেমা সরকারকে বলি, ওই সরকার কেন আমাকে ফাঁসি দেয়? তোমার কালেমা তোমাকে রুটি রুজি যোগায়, আমার কালেমা কেন ফাঁসির মঞ্চে নিয়ে যায়? তোমার কালেমা চাকরি বজায় রাখে, আমার কালেমা জেলখানায় রাখে। তোমার কালেমায় হালুয়া রুটি পাওয়া যায়, আমার কালেমায় কেন জেলখানার ওই রুটি আর একটুখানি গুড় পাওয়া যায়? কথা কন না কেন ভাই? তোমার কালেমায় তোমার চাকরি বহাল থাকে, আমার কালেমায় কেন চাকরি চলে যায়? ও ইমাম, ইমাম মাথা নিচু করে জবাব দিতে পারে না। কি জবাব দেবে রে ভাই? যাও, তোমার মতো মুনাফিক ইমাম আমার কাছে কালেমা পড়াতে আসতো, সাহস তো কম না। কথা কন না কেন? জোরে বলেন। এত বড় গাদ্দার মুনাফিক কয়জন আছে? মসজিদ ইমামতি করো আর দিন কায়েমের কর্মীর সাথে বেয়াদবি করো, একটা গাদ্দার মুনাফিকের বাচ্চা হবে। মসজিদ ইমাম হবে, ইসলামী আন্দোলনের ইমাম হও। মসজিদ ইমাম তুমি হবে, দিন কায়েমের কর্মী হও। বাতিলের চাটুকার হয়ে ইমামতি করো না। আল্লাহ একজন আছেন, কপাল তোমার পড়বে। ঠিক না? ঠিক। আমার ভাই ও বন্ধুরা, সাইয়েদ কুতুব নামাজ 2 রাকাত পড়ে নিজে নিজে গোসল করে ফেরে সে হাঁটতে হাঁটতে চলে যায়। হ্যাঁ, আহারে আমার মিল্লাতে ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলে, ইন্নী যাহিবুন ইলা রাব্বিহি, আগুনে যখন তাকে ডাক দিচ্ছে, বলছে আমি আমার রবের কাছে যাচ্ছি। সাইয়েদ কুতুব বলে, আমি তো আমার রবের কাছে যাচ্ছি। ফাঁসির মঞ্চে নিচ্ছে, আমি তো আমার প্রভুর কাছে যাচ্ছি। আমার ভয় কিসের? দীর্ঘ 50 বছর ধরে আমার স্বপ্ন সাধনা শাহাদাত, সেটাই তো আমি পাচ্ছি। সুবহানাল্লাহ। আরে আমার প্রিয় নেতার যখন বলা হলো একটু প্রাণ ভিক্ষা চান, বলে কার কাছে প্রাণ ভিক্ষা চাইব? কথা বলেন না কেন? এই প্রাণ কে দিয়েছেন? আরো জোরে কেন? কে? প্রাণ ভিক্ষা কার কাছে যাব? হায় রে দুনিয়ার বান্দারে, রাষ্ট্রপ্রধান, তুমি তো প্রাণের মালিক না, তোমার কাছে ভিক্ষা কেন চাইব? বাবা,
50 বছর আগে পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না ঠিক? জোরে কান। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কি ওর এই কামান আছে না নাই? আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। সবাই বলে আমিন। কি ভয় পেয়ে গেছেন নাকি? জবান খুলে জোরে বলেন আমিন। আমার ভাই বন্ধুরা, সাইয়েদ কুতুব বলে রে, ইমাম বলে, আমির সুহাদা বলে, আরে কিসের প্রাণ ভিক্ষা? আল্লাহর কাছে যায়। আমি তো আল্লাহর কাছে শাহাদাত চাইছি, সেটা আমার এখন হাজির। কিসের প্রাণ ভিক্ষা রে? রাখ তোর কাগজ কলম, ছুরি ফেলে দেয়। আল্লাহু আকবার। আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গেল সাইয়েদ কুতুব, হেঁটে হেঁটে উঠল। জাল্লাত হতভম্ব হয়ে গেল। কি রে, কারে দেখি? এই আসামিকে আনতে গেলে লোক ধরি আনতে হয়, বেহুশেই পড়ে যায়, তরি তুলতে হয়। এই লোক একা একা হাসতে হাসতে উঠছে, আরে মনে হচ্ছে যেন উনি রাজ সিংহাসনে উঠছে। জাল্লাত বলে, কি রে, কি রাজ সিংহাসনে উঠলো নাকি? তাকায় দেখে ফাঁসির দড়ির দিকে তাকায় আরো খিলখিল করে হাসে। আল্লাহু আকবার। জাল্লাত বলে, থাম ও সাইয়েদ কুতুব, থামা। এই যাবৎকাল আমি 50 বছর ধরে দায়িত্ব পালন করি, কাউকে দেখিনি হাসতে হাসতে এই মঞ্চে আসতে পারে না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আজকে তোমাকে হাসতে হাসতে উঠতে দেখলাম কেন? শুধু তাই না, এই যেই ফাঁসির দড়িটা তোমার গলায় পরানো হবে, ছটফট করে মারা যাবে, ভয় পেলে না, কাঁদবে না, একটু কষ্ট হলো না দেখি, বরং আনন্দের হাসি। কেন হাসলে জবাব দাও। তোমার ফাঁসি হবে পরে, আগে জবাব চাই, কেন হাসছো? আল্লাহু আকবার। নবীর এক সাহাবীর বর্ণনা আছে, আহারে খুবাইবের বর্ণনা আছে, তারপরে আব্দুল ইবনে হুযাইফার বর্ণনা, ইবনে হুযাইফা, কত বর্ণনা বলবো। ফাঁসির মঞ্চ দেখে ওরা ভয় পায় না, আনন্দের হাসি হাসছে। আল্লাহু আকবার। জোরে কর না সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব হাসে, আনন্দের হাসি হাসে। জাল্লাত বলে, হাসো কে? সাইয়েদ কুতুব বলে, জাল্লাত তুই তো দেখিস নাই আমি কেন হাসি, আমি যা দেখছি তুই তো দেখতে পাস না। জাল্লাত তুই মুসলিম তুই কিনা জানি না, সূরা ইয়াসিন বাবার জমে পড়েছিস কিনা জানি না। আমার দেশের মানুষ মরণের সময় বাবারে শোনায়, মৃত্যু যাত্রীকে সূরা ইয়াসিন শোনায়, জানে না ওর ভিতরে জান্নাতের কি ছবি আছে, জানে না। হাবিবে নাজ্জারকে যখন মারা হলো, মাথা ফেটে 4 খণ্ড হয়ে পড়ে আছে, তখন ফেরেশতা হাজির হলো। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতাকুম ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা বলে, ওই জায়াত, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, ভয় পাস না, টেনশন করিস না, তোর ইডা মৃত্যুর যন্ত্রণা নয়, এটা তোর জান্নাতের ঠিকানা। ওয়া বিশিরু বিল জান্নাত, তোর জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব কয়, জাল্লাহ এ আমাকে কি বলতেছে জানিস না? তুই দেখতে রশির ভিতরে দেখতে পাস না, দলে দলে ফেরেশতা, কাতারে কাতারে ফেরেশতা দাঁড়ায় আছে, আর দু হাত পায়া ডাকে, আর আমার বলে, কি লাদে খুলিল জান্নাহ, ওরে সাইয়েদ কুতুব জান্নাতে ঢুকে যা। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এটাকে দেখা যায়? কে দেখতে পায়? শহীদ দেখতে পায়। তিরমিজির 291 পিঠে হাদিস, শহীদকে ইউরা আল্লাহু মাআদু মিনাল জান্নাহ, শাহাদাতের পূর্বে শহীদের সামনে জান্নাত ধরা হয়। সুবহানাল্লাহ। ইউরা ফেলে মুজারে মজু, ইউরা শহীদকে দেখানো হবে জান্নাতের ঠিকানা। আল্লাহু আকবার। বন্ধুরা, সূরা বুরুজের ঘটনা পড়েছে, কুতিলা আসহাবুল উখদুদ পড়েছেন না? ওই উখদুদ বাসীরা যে মেরেছিল, তাদের কাহিনী জানেন? বিশাল
বিশাল আগুনের গর্ত বানাইয়া একদিনে 20,000 ইমানদারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেই আগুনে 20,000 মারানো হলো, পোড়ানো হলো, ইমানদার পোড়ানো হলো আগুনে। এরপরে শেষবার যখন একজন মহিলা আনা হলো, মহিলার কোলে ছোট্ট বাচ্চা, 6 দিন অথবা 6 মাস বয়স, এত বাচ্চা ছোট্ট কোলে নিয়ে আসছে মহিলা। তাকে বলা হলো আগুন পোড়ানো হবে, দেখছো তো সব পুড়ি ছারখার, ফেলার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। মহিলাকে ধরে যখন কাছে আনছে, আগুনের ঝলকানি দেখে মহিলা চমকে উঠছে, চমকে এক পা পিছনে আসছে। তখন কি হয়েছে জানেন? কোলের বাচ্চা জীবনে কথা বলে নেই, এখনো মুখ ফুটে নেই, শুধু টেটা কান্না ছাড়া কিছু জানেন না। সেই বাচ্চা বলল, মা জননী ইয়া উম্মি, ইয়া উম্মি, ও মা কেন পিছাও? আন্নাকা তারা আন্নার ওই আরাল জান্নাহ। ওই কোলের বাচ্চা বলে, মা জননী তুমি দেখছো আগুন আর আমি দেখছো তোমার জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা গো, চোখটা বন্ধ করে তওবা পড়ে ভালো করে তাকায় দেখো, আগুনের ভিতরে দলে দলে ফেরেশতা তোমাকে ডাকতেছে, জান্নাত তোমাকে ডাকতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সবগুলো কোরআন থেকে বাস্তব বর্ণনা নিয়ে এসেছি ভাইরা আমার। তাহলে আপনার ফেরেশতা ডাকে, জান্নাত ডাকে কখন? শাহাদাতের সময়। কতক্ষণ? ঠিক না ঠিক? আপনি দিনের পথে অবিচল থাকবেন, মৃত্যুতে একদিন আপনার হবেই। আপনি যদি ইসলামী আন্দোলন করে দিন কায়েমের পথে থেকে শহীদি মৃত্যু হয়, সেটাই তো আপনার শ্রেষ্ঠ মৌত। ঠিক না ঠিক? জোরে বলেন। এই পৃথিবীর মঞ্চকে যারা জয় করেছে, জান্নাতকে জয় করেছে, তারা মৃত্যুর ফাঁদকে জয় করেছে, সেই ঈমানদারদের পক্ষে আপনি থাকুন। আল্লাহর ফেরেশতা আপনার কাছে আসবে, বলবে ভয় পাস না, টেনশন করিস না, জান্নাতে ঢুকে যা। সেই জান্নাতে যাওয়ার জন্য তৈরি হতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখ। আল্লাহ হাত সবাই উঁচু করেন না ভাই, কেউ কেউ উঁচু করেন নাই। দু হাত কারে দেখাবেন? জবান কারে দেখাবেন? শোনেন, কোরআন সূরা ফাতার ভিতরে দেখেন, যেই দুটো হাত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শপথ নেয়, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর বরকতের হাত ওই হাতে আল্লাহ রেখে দেয়। নিশ্চিত কোরআনের কথা, বিফল যাবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি জান্নাতে যাওয়ার জন্য জান মাল দিয়ে লড়াকু সৈনিক হবেন, একামত দিনের কর্মী হবেন, আল্লাহকে তো অঙ্গীকার করবেন, আল্লাহ কয় আমি তোর জান্নাত দেওয়ার অঙ্গীকার করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাত দুটো দেখাইলাম কারে? আল্লাহর বরকতের হাত এই হাতে লেগে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, রাজি আছেন না নাই? আমরা এই জমিনে আল্লাহর আইন চাই, আমরা ব্যক্তির আইন চাই না, নেতার আইন চাই না, আমেরিকার আইন চাই না, রাশিয়া চাই না, বুঝি না, দিল্লি মোদিকে চিনি না, বুবু দিদি ভাই ব্রাদার চিনি না। আমরা আল্লাহর কোরআন মানতে চাই। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমার নবী রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, নবী 27 জিহাদের সেনাপতি হামজা প্রাণ দিয়েছে, আমি হামজা কলিজা দিয়েছে, আমি সেই বুকের কলিজা দিতে চাই। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নাই, পার্লামেন্টে জ্বালো। ঠিক না বেঠি? আল কোরআনের আলো। রাগ করেন না, পার্লামেন্ট নামে একটা সূরা আছে 114টার মধ্যে, একটা সূরার নাম পার্লামেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইয়া বন্ধুরা আমার, আমরুহুম শুরা, শুরা মানে পার্লামেন্ট, অ্যাসেম্বলি। আল্লাহ কা শুরা হবে আমার আইন দিয়ে। সুবহানাল্লাহ। পার্লামেন্ট তো আমার আইন দিয়ে। রাজি আছেন তো? দু হাত কারে দেখাইছেন? বরকতের হাত আল্লাহ হাত লাগাই দিয়েছেন না দেয় নাই? পাইছেন? ঈমান আছে ঠিক মতো থাকলে পাইবেন। তাহলে এই বরকতের হাত দুটো পকেটে ঢুকান, আল্লাহ দিনের জন্য দিয়ে দিবেন প্যাকেট যাচ্ছে, তাড়াতাড়ি, দেরি করবেন না। কেউ একটা লোক উঠি বাড়ির ধান্দা করেন না কিন্তু এই সময়। প্লিজ এই সময়টা নীরব থেকে পকেটে হাত দেন, আল্লাহ খুশি হবে বান্দারে। তুই শুধু ওয়াদা করিস নাই, খালি খালি হাত উঁচু করিস। কিন্তু ইসলামের জন্য আপনি কি করবেন? মা সুমাইয়া ইসলামের অনুপ্রেরণা। সুমাইয়া হলো আপনার উদাহরণ।
তখন নামাজ ফরজ হয়নি, রোজা হজ জাকাত পর্দা কিছুই ফরজ হয়নি। তখন তিনি শহীদ হয়েছিলেন। কেন? কি আমল করে শহীদ হয়েছিলেন? জান্নাতের ঠিকানা খুঁজে পেলেন। সে আমলটাকে আপনি করতেছেন, সে আমলটা আর কিছু নাই। তিনি যে কালেমা বুঝেছিলেন, কালেমার দাওয়াত ঘরে ঘরে নারীদের কাছে পৌঁছাতেন। তিনি নিয়মিত কোরআন তালিম নিতেন, সে কোরআন অন্যদেরকে শোনাতেন। তিনি ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ হয়ে জীবন দিলেন। আবার সন্তানগুলোকে নেককার মধ্যে মুজাহিদ তৈরি করলেন। আম্মার ইবনে ইয়াসির পৃথিবী কাঁপানো সেনাপতি তৈরি হলো। সুবহানাল্লাহ। অতএব আমার মা বোন যারা আসছেন ঘরে ঘরে, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরআন শিখুন, কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দিন এবং নিজে ইসলাম প্রতিষ্ঠার দুর্জয় কাফেলা শরীক হয়ে যান। আপনার সন্তানগুলোকে দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরি করবেন। আমি আমার মা বোনদের কাছে বিনীত আবেদন রাখলাম। আর বিশেষ করে শুরুতেই যে কথাগুলো বলেছি, ফিতনা ফাসাদের এই যুগে অন্যায়ের সঙ্গে অশ্লীলতা ভ্যাপানা গা ভাসিয়ে দেবেন না। সন্তানদেরকে কন্ট্রোল করুন। মায়েরা, আপনার সন্তানকে কোরআনের শ্বাসে ফেলুন, কোরআনের শ্বাসে তৈরি করুন। উপায় নাই, দুনিয়ার শ্বাসে দুনিয়ার চাওয়া পাওয়ানি সন্তান মানুষ করলে ক্ষতিগ্রস্ত হবেন। আসুন মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, সবাই মেহরবানি করে আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি করে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সমাজ সবগুলোকে যেন আমরা আল্লাহর রঙে, কোরআনের রঙে রঙিন করতে পারি, রঙিন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। জবান করে বলে আমিন। যারা চা দান করেছেন প্রত্যেকের নেক মকসুদ আল্লাহ কবুল করুন, জায়েজ আশা কবুল করুন। বালা মুসিবত সদাকা তারুদ্দুল বালা, সদাকা করবেন, বালা দূর হবে, মুসিবত দূর হবে, বিপদ দূর হবে, রোগ দূর হবে, শোক দূর হবে। আল্লাহ পাক কবুল করুন। পিতামাতা আপনজন অন্ধকার কবরে ঘুমিয়েছেন, তাদের জন্য আমরা কমপক্ষে দোয়া না করে যাব না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ও তার সভাপতি সাহেব রাত অনেক হয়েছে, প্রায় 12 বাজতে গেল। এখনই আমরা দোয়া করে বিদায় নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كلنا ولا تكلنا إلى أنفسنا طرفة أعين اللهم إني أعوذ بك من عذاب القبر أعوذ بك من فتنة المسيح الدجال ومن فتنة المحيا فتنة الممات اللهم إنا نعوذ بك من المعثم والمغرم يا الله ও মালিক মনিব প্রভু, তুমি দেখো তোমার কোরআনের একটি মজলিস থেকে দিনে আলোচনা শেষে গভীর রাতে দোকানে হাত পেতেছি। দয়া করে মায়া করে আমাদের কবুল মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দাও। ও মালিক মনিব, সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আমাদের তৌফিক দাও। ও মাবুদ মেহেরবান, বিশেষ করে আমরা এই মুহূর্তে আমাদের কলিজার সালাম টুকুন দরুদ টুকু পাঠাইলাম বিশ্ব নবীর রওজা মুবারকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলিজার সালাম টুকুন নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত পেতেছি, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার কবরে কেমন আছে জানি না। ওই মাটির কবর কাউকে ছাড়ে না। ও মাবুদ, সন্তান মায়ের জন্য হাজার চেষ্টা করুক, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না। বাবা রোদ বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে লালন পালন করেছেন, সেই বাবা কেমন আছে জানি দেখো। তুমি দয়া করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। এই মাটির কবরে তে ঘরিয়া মাটির নিচে যত বান্দা বান্দি ঘুমিয়ে গেলেন, তাদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তোমার হাবিব বলেছেন, ইজা রাফা ইয়াদাইহি, যখন কেউ দুটি হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ পাক লজ্জাবোধ করেন হাতটা শূন্য হাতে ফিরাই দিতে। আল্লাহ তুমি শূন্য হাতে ফিরাবে না, আসানি হাত পেতেছি। আল্লাহ গো, মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা যারা দিয়েছেন, শুনতে যারা ছুটে এসেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আমাদের জন্য এই আলোচনা তোমার কালামকে নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ বিশেষ করে গভীর রাতে হাত পেতে তোমার গোলামেরা কে কি চায়, প্রত্যেকের মনের খবর তুমি রাখো, নেক মাকসুদ পূরণ করো, জায়েজ আশা কবুল করো। যার যা মনের ব্যথা বেদনা যন্ত্রণা দুঃখ জ্বালা কষ্ট যাতনা বিপদ মুসিবত তোমার রহমত দিয়ে দূর করে দাও।
যারা অসুস্থ আছেন সিপাহী কামিলা সেহাতে আজেলা দাও, যারা বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। ও মালিক মানিক, কত ভাই কত কঠিন মুসিবতে জর্জরিত, হামলা মামলায় কঠিন মুসিবতে, আল্লাহ সব থেকে তুমি রেহাই দিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে গভীর রাতে হাত পেতেছি বাউলারে, খালি হাতে ফিরাই দাও, তোমার রহমত দিয়ে ধন্য করে দাও। এই গ্রামের প্রত্যেকটি ঘরকে তোমার কোরআনের ঘর বানিয়ে দাও, প্রত্যেকটি মানুষকে কোরআনের কর্মী বানিয়ে দাও, তোমার নবীর সুন্নতের পাবন্দি বানিয়ে দাও। ও মালিক মনিবের হে, খাস করে ফরিয়াদ করি আল্লাহ, গোটা বিশ্বের ময়দান মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আরাকানে, খোরাসানে, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ওই ময়দান ফিলিস্তিন, হাজার হাজার মানুষেরা জান দিচ্ছে, প্রাণ দিচ্ছে। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের অভিভাবক কেউ নেই। আজ ৭৫ বছর ধরে জেরুজালেমে আর গাজায় কত রক্ত ঝরতেছে। আল্লাহ ৫-৭ বছরের বাচ্চাগুলো পেটে পাথর বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তুমি কি দেখতে পাও না? ও মালিক, ৫ বছরের বাচ্চারা হাতে পাথর নিয়ে, কপাল ফেলে রক্ত বের হচ্ছে, পাথর নিয়ে দাঁড়িয়ে। আমার বাবাকে মেরেছে, ভাইকে ওরা মেরেছে, ওদের মারতে চায়। ওই বালকের আওয়াজ কি তুমি শুনো না? একটি বাচ্চা তার বাবা মাকে মারতেছে, বাচ্চাটাকে ধরে রেখেছে। ওই বাচ্চা কেঁদে কেঁদে বলছিল, আল্লাহকে বলে দেব, আল্লাহ তুমি কি শুনতে পাও না? ও মালিক, তোমার ঘরের মর্যাদা রক্ষা করতে যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, তুমি কি সেটা দেখো না? মালিক রে, আর নয় আর নয়, ফিলিস্তিনকে তুমি আজাদ করে দাও, গাজাকে মুক্ত করে দাও, শত্রু মুক্ত করো, ইসরায়েল মুক্ত করো, পৃথিবীর মানচিত্র ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, ইহুদি নাসারা বেদিনদের খতম করে দাও, ১৮০ কোটি মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, খাস করে ফরিয়াদ করি বাউলারে, আমাদের ছোট্ট জমিনটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে দাও, তোমার কোরআনের জন্য কবুল করে দাও। আলেম ওলামাদেরকে তুমি মুক্ত বাতাসে ছেড়ে দাও। আল্লাহ, আমাদের সমস্ত আলেম, আলিয়া, কওমি, পীর, সুন্নি সবাইকে এক কাতারে কবুল করো। তোমার দ্বীন বাস্তবায়নের জন্য আমাদের কবুল করে নাও। কি চাও তুমি আল্লাহ? রক্ত চাও, জীবন চাও, সব নিয়ে নাও। শুধু তোমার কালাম চালু হবে, দৃশ্য দেখার সুযোগ করে দাও। আল্লাহ, তুমি কখন ডাক দেবে কেউ জানি না, হতে পারে এই দোয়া শেষ দোয়া। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, তোমার রাস্তায় শাহাদাত আমাদের একান্ত কামনা কবুল করে দাও। মালিক কখন ডাক দেবে, মালাকুল মউত কখন ধরে আসবে জানি না। প্রকাশকে মৃত্যু দিও না, করোনায় মৃত্যু দিও না, অমিক্রণে নিও না, ডেঙ্গু জ্বরে নিও না, হাসপাতালের বেডে মৃত্যু দিও না। যখন দেবে নামাজের সিজদায় মউতটা দিও আল্লাহ। আল্লাহ, মউত যখন দেবে, হয় নামাজের সিজদায় দেবে, না হয় জিহাদের ময়দানে মউতটা দেবে আল্লাহ। জিহাদের ময়দানে শহীদি কাফেলায় শরীক করে দাও, শহীদি মিছিলে তুমি কবুল করে নাও। শাহাদাতের পেয়ালা পান না করে তুমি মৃত্যু দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, যেই মুহূর্তে তোমার মালাকুল মউত দুয়ারে হানা দেবে, এই জবানে জীবনে জারি করে দিও তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।